ঠিক আছে, আমি একটা ডক দিচ্ছি তোমাদের, ডকটা ওপেন করো। ওপেন করে আপাতত দেখো শুরুতে আমি কি করতেছি, দেখো সবকিছু মিলে কিনা। ঠিক আছে, সবার প্রথমে আমি একটা সাবডোমেইন করতেছি ওয়ার্ডপ্রেসে। আগে এক নজর একবার একটু দেখে নাও, আমি একটু ফাস্ট যাবো, অলরেডি এই জিনিসগুলো তোমরা জানো, জাস্ট তোমরা মিলে নাও সবকিছু করতেছো কিনা। ওকে, ওয়ার্ডপ্রেসে ঢুকে গেছি। এখন আমাদের মেইন সবার প্রথমে কাজ কি বলতো, 00 ইথিক্যাল হ্যাকিং শীটটা থেকে আমাদের এখানে কোডটা বসাই দিই। যেহেতু আমার কাছে সি প্যানেলে অ্যাক্সেস আছে, সি প্যানেল দিয়ে গিয়ে বসাই দিই। ফাইল ম্যানেজার, মিনওয়াইল এখানে আমার একটা প্লাগইন লাগবে ইজি আপডেট ম্যানেজার, তাই না? ওটা ইনস্টল করে ফেলতে থাকি। পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল কেয়ারে ঢুকলাম। এই বাচ্চা দরজা খোল। wp-config.php, বাচ্চা তো এদিকে থাক, এদিক থাক। তুই পরে যখন সাপোর্ট দিবি বুঝবি না তো আমি কি করাইছি, থাক। কোড বসায় ফেললাম। এদিকে আমাদের ইজি আপডেট ম্যানেজার প্লাগইনটা লাগবে, প্লাগইনটা ইনস্টল করে ফেললাম। অ্যাক্টিভেট করলাম। ইজি আপডেট ম্যানেজারের কাজগুলো কি কি, কুইক কনফিগারেশন, কাস্টম, কোর, ড্যাশবোর্ড থেকে আপডেট অপশন, কাস্টম, কোর অল মাইনর ডিসেবল, প্লাগইন চুজ পার, প্লাগইন চুজ পার থিম ঠিক আছে, ট্রান্সলেশনটা ডিসেবল, কাজ শেষ। আচ্ছা, এবার আমাদের একটা থিম আছে, আমরা জানি যে একটা থিম ইউজ করব অ্যাস্ট্রা নামে। ক্লায়েন্ট যদি কোনো থিম না দেয় অ্যাস্ট্রা থিমটা ইউজ করবা, এটা হচ্ছে লাইট ওয়েট এবং অনেক দ্রুত কাজ করে। এবং আমরা ম্যাক্সিমামই আসলে তোমরা দেখছো এলিমেন্টর দিয়ে সব কাজ করতেছি, তো থিমের আসলে ফাংশনালিটি এখন কমে গেছে। আমরা অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করতেছি, অ্যাক্টিভেট করতেছি। সবাই কি সাথে সাথে করবে না? একটু পরে করবে, আমি একটা টান দিব, টান দেওয়ার পরে একটা ব্রেক দিব, ব্রেকের সময় করবে। আচ্ছা, থিমটা ইনস্টল করে ফেলছি। আর সবাই একটু দেখো সি প্যানেলে যাওয়ার পর ডব্লিউপি কন্টেন্টে গিয়ে থিমের মধ্যে গিয়ে দেখবা অনেক থিম বসে আছে, ওখানে 3-4টা থিম আমার জায়গা নষ্ট করে। দেখো এই যে অ্যাস্ট্রা আছে 2019, 20, 2020, ওটা রাখবো, যে কোনো একটা রাখি, 2019 রাখি, বাকি দুটো ফেলে দিই। কেন একটা ব্যাকআপ রাখছি বলতো, যদি সামহাও অ্যাস্ট্রা থিমটা 2019, 2020 বা অ্যাস্ট্রা, যে কোনো অ্যাস্ট্রা তো আছে, অ্যাস্ট্রা যদি সামহাও নষ্ট হয়ে যায় তাইলে আমাদের এই থিমটা আমাদের ব্যাকআপ দিবে, বাকি দুটো থিম ফেলে দিছি। আচ্ছা, এখন আমাদের এই আপডেট অপশনে গেলে আমরা থিম পাবো, তাই না? দুটো থিম পাবো, তাই না? দুটো থিমই ফ্রি, তাই না? থিমে গেলাম, দুটো থিমই ফ্রি, যেহেতু ফ্রি থিমের কাজ কি বলতো, সিলেক্ট অল দিয়ে আমাদের থিম আপডেট অন,
আবার দুটো একসাথে সিলেক্ট করে অটোমেটিক আপডেট অন অ্যাপ্লাই। এবার আমাদের প্লাগইন লাগবে তাই না? প্লাগইনে গিয়ে এলিমেন্টর প্রো দুটো প্লাগইন এবং আরো কিছু প্লাগইন দেখাইছিলাম তোমাদের, আপলোড দিলাম। এখানে এলিমেন্টর প্রো আর এনভার্ট এলিমেন্টর দেখাবো আজকে ফ্রি। এলিমেন্টর প্রো এর এটা হচ্ছে সম্ভবত 3.8 না? হ্যাঁ এটা এলিমেন্টর প্রো ইনস্টল, নতুন আরেকটা ট্যাবে আরেকটা দিয়ে দিই, আপলোড, চুজ ফাইল, এলিমেন্টর ইনস্টল। এটা এতক্ষণ ইনস্টল হয়ে গেছে, হয়নি আচ্ছা হয়ে গেছে, অ্যাক্টিভেট। আচ্ছা অ্যাক্টিভেট করলাম দুটোটা প্লাগইন। এখন আমি প্লাগইন পেজে যদি রিলোড দিই, আমাদের দুটো যে প্লাগইন গুলো সবগুলাই ফ্রি, শুধুমাত্র এলিমেন্টর প্রোটা হচ্ছে আমাদের পেইড। আচ্ছা এলিমেন্টর এবং এলিমেন্টর প্রোটা সিলেক্ট করে কি করব, আপডেট অফ অফ অ্যাপ্লাই। শুধু এলিমেন্টরটাও কি এই একই সাথে অফ করে দিব? ওটা তো ফ্রি ছিল। না ফ্রি থাকলেও আমরা এটা কোড চেঞ্জ করছি না, এলিমেন্টর প্রোর সাথে এটা কাজ করে না। অটো আপডেটটা অফ করে দিলাম। তুমি ফ্রিটা আপলোড দিয়ে আমাদের থেকে প্রো আপলোড দিলে দেখবে কাজ করবে না। মানে আমরা যখন প্রোটা আপ করব তখন আমাদের এলিমেন্টরটা আপ করতে হবে, তার মানে আমরা এলিমেন্টরের প্লাগইনটাতে কিছু কোড চেঞ্জ করছি। আচ্ছা এবার দুটো গেল না, আর বাকিগুলো থাক আপাতত। আমাদের আরেকটা প্লাগইন লাগে, বলতো কি প্লাগইন? ফ্লেক্সিবল এলিমেন্টর, মনে আছে? দেখেনি? দেখছো তো? সরানোর জন্য, হ্যাঁ সব ভুলে গেছো? এটা দেখে নেই ফ্ল্যাক্স? আচ্ছা দেখো এখন দেখে ফেলো, ফ্লেক্সিবল এলিমেন্টর, এটা আমাদের এলিমেন্টর প্যানেলটাকে সরাইতে হেল্প করবে। ফ্লেক্সিবল এলিমেন্টর প্যানেল, এটা ইনস্টল করে নিও, এটা কাজ করতে অনেক হেল্প হবে। এটা কাছে দেখাই দিচ্ছি আমি, অ্যাক্টিভেট করে ফেললাম। কার নক আসছে? কাজ করবো না এখন, নক দেখবা। আচ্ছা আমার কাছে পাঠা দাও। আচ্ছা হইলো আমাদের, ঠিক আছে। এবার আমরা কি করব, একটু ভালো করে খেয়াল করো, আমাদের ক্লায়েন্ট এই ডকটা দিয়ে দিছে। এই ডকের মধ্যে ক্লায়েন্ট আমাদের সমস্ত ইনফরমেশন দিয়ে দিছে। কি কি ইনফরমেশন? আমরা একটা ওয়েবসাইটে কি কালার থাকবে, কোম্পানি নেম কি হবে, স্লোগান কি হবে। আচ্ছা আমাদের কোম্পানির নাম আর কোম্পানির স্লোগান এগুলো কোথায় বসে জানো তোমরা? আমাদের এই অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ নামে একটা অপশন আছে, এটা সাধারণত থিম কাস্টমাইজেশনের একটা পার্ট। বাট এখান থেকে আমরা সাইটের টাইটেল, লোগো, সাইটের স্লোগান এবং একটা আইকন, দেখো এখানে এই যে একটা সিপি একটা আইকন দেখা যাচ্ছে, ফেসবুকের আইকন দেখা যাচ্ছে, এটাকে ফেভ আইকন বলে। এই জিনিসগুলো আমরা সব কাস্টমাইজ অপশনে পাবো। আচ্ছা ক্লায়েন্টের লোগো দিয়ে দিচ্ছে আমাকে, এই লোগোটা হচ্ছে আমাদের এটা। এই লোগোটা আমরা একটু স্লিপিং টুল দিয়ে কেটে নিই, যেহেতু ডকের মধ্যে রাখা, ক্লায়েন্ট তোমাকে মানে ফাইলগুলো আলাদাভাবে দিয়ে দিবে। এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা দরকার না, কেন রিমুভ করব? remove.bg, গুড। তো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে সাদা একটা কালার আছে, আমি এটা ট্রান্সপারেন্ট করার জন্য remove.bg টা ইউজ করব। আমাদের এই হলো লোগোটা, তাই না? আপলোড করলাম, আপলোড করার সাথে সাথে এটা ট্রান্সপারেন্ট করে দিবে। এগুলো আবার কি আসে? বোট। বাইসাইকেল। এটা বাংলাদেশে ঝামেলা করে। আচ্ছা এই যে আমাদের এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, হ্যাঁ ট্রান্সপারেন্ট আমি ডাউনলোড করতেছি, ডাউনলোড হয়ে গেছে, ডান, কন্ট্রোল প্লাস প্লাস। আচ্ছা
ওকে, এবার আমাদের আসো আমরা এই যে কাস্টমাইজে গিয়ে কি কি দেখতে চাইছিলাম, তাই না? কাস্টমাইজে গ্লোবালে গেলে দেখবা টাইপোগ্রাফি অপশন আছে, বেস টাইপোগ্রাফি এখান থেকে তুমি চেঞ্জ করে দিতে পারো। অর্থাৎ ক্লায়েন্টের যদি কোনো ফেভারিট টাইপোগ্রাফি থাকে সেটা চেঞ্জ করে দিতে পারো। ক্লায়েন্ট বলে দিচ্ছে হেডিং, বেসিক্যালি ক্লায়েন্ট বলে নাই, ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, এই ওয়েবসাইট থেকে আমরা ফন্ট ফাইন্ডার পারো না তোমরা ইউজ করতে, ফন্ট ফাইন্ডার ক্রোম এক্সটেনশনটা দিয়ে আমি ফাইন্ড করে নিছি হেডিং গুলো কি হবে। হেডিং হবে তাহমা, তারপর এত পিক্সেল, ঠিক আছে। আচ্ছা, কাস্টমাইজে গিয়ে আমি হেডিং টেডিং গুলো চেঞ্জ করলাম না, আমরা ওই ভিতরে গিয়ে একটা হেডিং চেঞ্জ করে নিব, তাইলে হয়ে যাবে। আচ্ছা, এখানে আমাদের আর কি কি আছে, কন্টেইনার কালার, হোম পেজ সেটিংস এ তো কিছু নাই, গ্লোবালে সাইট আইডেন্টিটি পাইছি, কোথায় পাইছি একটু ঘাটবা, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন থিমে থাকবে। এটা আমরা হেডারের ভিতরে সাইট আইডেন্টিটি নামে একটা জায়গা পাইছি, এখানে আমি আমার লোগোটা আপলোড করে দিতেছি। ডাউনলোড এই যে এই লোগোটা, ঠিক আছে, লোগোটা আপ করে দিলাম। আচ্ছা, আর এই লোগো আপ করার সময় সবসময় ক্লায়েন্টের যে ওয়েবসাইটের নাম, সেই ওয়েবসাইটের নামে একটা অল্টার ট্যাগ দিয়ে দিবা, যাতে কেয়ার, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, কেয়ার ইন্টারন্যাশনাল দিয়ে যদি কেউ গুগল করে, আমরা যদি ইমেজেসে যাই, তাইলে আমরা যে ইমেজগুলো পাই এগুলো কিভাবে পাই, এগুলো আসলে গুগল অল্টার ট্যাগ দিয়ে বের করে। ইমেজেসে গেলে অনেকগুলো ইমেজ দেখো না, ধরো কোরবান বিডি দিয়ে সার্চ করে কোরবান বিডি লোগো, এগুলো দেখাই হচ্ছে তোমার এই ইমেজটার অল্টার ট্যাগ হিসেবে আমি কি লিখতেছি। অল্টার ট্যাগে আমি কেয়ার ইন্টারন্যাশনাল লিখে দিচ্ছি, তার মানে কেউ যদি কেয়ার ইন্টারন্যাশনাল দিয়ে সার্চ করে গুগলে এই ছবিটা দেখাবে অটো। ওকে, এটা আসলে গুগল কিন্তু ইমেজ রিড করতে পারে না, অল্টার টেক্সট রিড করে সে। আচ্ছা, লোগো, আচ্ছা লোগোর পরে দেখো এখানে সাইটের একটা আইকন চাচ্ছে, আইকনটা কি বলতো, আইকন কি দেওয়া যায় বলতো? আইকন আমরা এই শুধুমাত্র যে কেয়ারে এই লোগোটা দিতে পারি, তাই না? দিয়ে দিই জাস্ট আইকনটা আর কি। এটা ফেভ আইকন, ফেভ আইকন বুঝছো, ট্যাবে যেটা থাকে, এই যে দেখো সিপি তে দেখা যাচ্ছে যেটা, ট্যাবের মধ্যে যেটা দেখা যায় একটু ছোট দিতে হয় সাধারণত, হ্যাঁ। আচ্ছা, সাইট আইকন সিলেক্ট করে দিলাম, তোমরা ট্রান্সপারেন্ট করে নিও, আমি আপাতত যেটা আছে আপ করে দিচ্ছি, এটা সিলেক্ট ক্রপ। আচ্ছা, ডান। এখানে সাইটের একটা টাইটেল আছে, তাই না? এই টাইটেলটা কি জানো? আমরা যখন ফেসবুক বা ওয়েবসাইট যখন কিছু যে কোনো জায়গায় শেয়ার করবো, দেখো তো একটু খেয়াল করো এই জায়গাটা, ধরো আমরা ফেসবুকে আমি কোরবানবিডি.কম লিখে কিছু কিছু লিখলাম, ঠিক আছে। এই যে কোরবানবিডি.কম লিখলাম, এখানে একটা থাম্বনেল জেনারেট হচ্ছে। এই থাম্বনেলের মধ্যে কি কি থাকে, একটা ইমেজ থাকে, এই যে একটা সাইট কোরবানবিডি এডুকেশন বেস্ট ফ্রি অনলাইন, ঠিক আছে। এই কোরবানবিডি এডুকেশনটা হচ্ছে টাইটেল, আর বাকিটুকু হচ্ছে তোমার ট্যাগলাইন। ক্লায়েন্ট বলে দিছে ওর টাইটেল হচ্ছে কেয়ার ইন্টারন্যাশনাল, আর ওর ট্যাগলাইন হচ্ছে লম্বা এটা। ওকে, আচ্ছা, সো আমি ফার্স্টে টাইটেলটা কপি করলাম, এটা কোন জায়গায় পাইছি, কাস্টমাইজে গিয়ে দেখো সাইট টাইটেলে পাইছি, তাই না? এই সাইট টাইটেলে কেয়ার ইন্টারন্যাশনাল লিখে দিলাম। আর এই হলো ট্যাগলাইন, ট্যাগলাইন মানে কি, স্লোগান। একটু নিচের দিকে দেখো স্লোগান অপশন আছে, এই যে ট্যাগলাইন, এই ট্যাগলাইনে আমি ক্লায়েন্টের ট্যাগলাইনটা বসাই দিচ্ছি। ওকে, নিচে ট্যাগলাইনে বসাই দিলাম, শেষ, পাবলিশ। আমাদের মেইন কাজ শেষ, মানে আমাদের থিমে এতটুকুই হাত দিব, আর থিমে অন্য কোনো কিছুতে যাবো না আমরা। পাবলিশ করার পর আমি কেটে দিচ্ছি এটা। এখন আমাদের বেস কালারে আমি পরে আসতেছি, আমাদের যে পেজগুলো লাগবে সেই পেজগুলো আগে ক্রিয়েট করে ফেলি। হোম, ও বলে দিছে আমার এই পেজগুলো লাগবে, হোম, হুইয়ার, সার্ভিস, তারপর হচ্ছে তোমার আওয়ার ব্রাঞ্চেস, টিমস, ডোনেট, কন্টাক্ট, ব্লগ, ঠিক আছে। আচ্ছা, সবার প্রথমে হচ্ছে হোম, আমি পুরো লেখাগুলো কপি করে নিই আগে। আর এদিকে আমাদের পেজেস এর মধ্যে বাই ডিফল্ট 2-3টা পেজ থাকে ওয়ার্ডপ্রেসে, আমি এগুলা ধরে ফেলে দিলাম, ফ্রেশে নিয়ে যাচ্ছি, অ্যাপ্লাই। আচ্ছা, এখন কোনো পেজ নেই, নতুন একটা পেজ। আপাতত শুধু পেজগুলোর নাম দিয়ে আমি ছেড়ে দিব, পরে আমি ডিজাইনিং এ যাচ্ছি।
আচ্ছা এখানে কি দেখা যাচ্ছে, গুটেনবার্গ বিল্ডার, সবাই কি এটা চিনো গুটেনবার্গ বিল্ডারটা? এই বিল্ডারটাকে সরাইতে আমরা কি করব, এটা আমরা ক্লাসিক ক্লাসিক এটা প্লাগইন দিব। গেটে লাগাই দাও। এবার এটা রিলোড দিয়ে দেখি আসে কিনা। আসছে, ওকে, এটা হবে হোম। এক গেল, জাস্ট আমি পাবলিশ করে দিচ্ছি হোম। 1 নাম্বার পেজ ডান। 2 নাম্বার হচ্ছে হু উই আর, এড নিউ পেজ, পাবলিশ। তারপর এটা কি সার্ভিস, এড নিউ, পাবলিশ। আওয়ার ব্রাঞ্চেস, এড নিউ, পাবলিশ। টিমস, add new, publish, donate, add new, publish, contact, add new, publish। বাই ডিফল্ট ব্লগের কনসেপ্টটা অলরেডি তোমাকে আয়মান দিচ্ছে, তাই না? আয়মান বেসিক্যালি সবগুলো ব্লগ পোস্ট গুলো একটা পেজে যাবে, সেই পেজটা হচ্ছে ব্লগ পেজ। আপাতত আমি ব্লগ পেজ দিয়ে পাবলিশ করে দিলাম। আচ্ছা এখন আমাদের পরের কাজটা কি বলতো, সেটিং রিডিং এ কি কাজ করতে হয়? আমাদের স্ট্যাটিক পেজে হোম পেজ আর পোস্ট পেজ ধরাই দিতে হবে। হোম পেজটা হোম, পোস্ট পেজটা ব্লগ, শেষ। আর সেটিং পারমালিঙ্কে একটা কাজ করতে হয়, কি বলতো? এটা কেন করছে বুঝছো রায়হান, ক্লিয়ার এটা? আচ্ছা এবার সেটিং পারমালিঙ্কে গিয়ে এখানে আমরা পোস্ট নেম ধরাই দিব, তাহলে আমাদের বাই ডিফল্ট পোস্ট গুলোর নাম ডিরেক্টলি থাকবে। ওকে, এরকম সংখ্যা দিয়ে থাকবে না। আমি পোস্টের যে নাম দিব সেই নামটা দিয়ে আমার পোস্টটা পাবলিশ হবে। ওকে, আচ্ছা পোস্ট নেম দিয়ে আমি সেভ করে দিলাম। বেসিক কাজ শেষ। এবার আমাদের মেনু ক্রিয়েশনে যেতে হবে। মেনু ক্রিয়েশনে আমি আমার যে কটা পেজ তৈরি করছি সবগুলো একটা মেনুতে নিয়ে আসি। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাচ্ছি। আচ্ছা মেনুতে কোনো মেনু ক্রিয়েট করা নাই। অ্যাস্ট্রা থিমের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে দেখো মেনু পর্যন্ত ক্রিয়েট করা নাই। আর তুমি একটা ধরো বি থিম বা ব্রিজ থিমের একটা ডেমো টানার পর দেখবা 6-7টা মেনু ওটার ভিতরে বসে আছে, যার কারণে ওয়েবসাইটের স্পিড গুলো অনেক ভারী হয়ে যায়। এই কারণে আসলে অ্যাস্ট্রা থিমটা ইউজ করা। আমার যতটুকু লাগবে আমি তৈরি করে নিব, পুরো জিনিসটা ব্ল্যাঙ্ক করে করা, এর চাইল্ড থিমের মতো করা, সোজা কথা। এরপর তোমার যতটুকু লাগবে ইমপ্লিমেন্ট করে নিবা। মেইন মেনু নাম দিলাম, মেইন মেনু ক্রিয়েট করলাম। আচ্ছা মেনুর পর আমি এখানে ভিউ অলে গেলে হাতের বাম দিকে আমি সবগুলো পেজ দেখতে পাবো। হ্যাঁ, সিলেক্ট অল দিয়ে অ্যাড টু মেনু। এবার একটু শাফল করে নিই। হোমের পর আমাদের কি থাকতে পারে? হোমের পর থাকতে পারে হু ইয়ার, হু ইয়ারের পরে থাকবে টিমস, টিমস এর পরে সার্ভিস গুলো বলতে পারি। হু ইয়ারের পর সার্ভিস দিলাম। তারপর হচ্ছে ব্রাঞ্চ গুলো বলতে পারি, ব্রাঞ্চ, ডোনেট, তারপর হচ্ছে ব্লগ আর কন্টাক্ট, কন্টাক্টের পরে ব্লগ দিই। আচ্ছা আর এটাকে তোমরা সাব মেনু তো বুঝতে পারছো, এভাবে সরাই দিলে সাব মেনু হয়ে যাবে। আচ্ছা আপাতত সবগুলো মেইন মেনু এবং এটা প্রাইমারি মেনু হিসেবে আমি সেভ করে দিলাম। ওকে, আচ্ছা এবার একটা ওয়েবসাইটে কি লাগে বলতো? আমাদের একটা ওয়েবসাইট স্ট্রাকচারিং এ যাচ্ছে আমি এখন। আমাদের একটা হেডার লাগবে, একটা ফুটার লাগবে, রাইট? সবার প্রথমে হেডার টেমপ্লেট, ফুটার টেমপ্লেট। টেমপ্লেটে গিয়ে অ্যাড নিউ, মানে এটা ওয়েবসাইটে হেডার আর ফুটার কি হবে আমি ফাইনাল করে ফেলতেছি। এখানে ড্রপ ডাউন থেকে হেডারের জন্য হেডার সিলেক্ট করব, এটার নাম দিলাম হেডার টেমপ্লেট। আচ্ছা হেডার টেমপ্লেট দিয়ে ক্রিয়েট করে ফেললাম। মানে আমি যে কনসেপ্টে আজকে যাচ্ছি জেনারেল একটা কনসেপ্ট, যে কোনো ওয়েবসাইটে এভাবে যাবা। আচ্ছা এবার হেডার টেমপ্লেটের জন্য এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, বাট আমি নিজে একটা তৈরি করি। আর তোমরা চাইলে এখানে যে ডিফল্ট টেমপ্লেট অনেকগুলো দেওয়া আছে, এখানে হেডার টেমপ্লেট যে কোনো একটা টানতে পারো। আমি আপাতত ক্রস করে নতুন করে টানতেছি। সবার প্রথমে আমি কি দিব, দুইটা সেকশন থাকতে পারে। দুইটা সেকশনে এখানে দিব আমি হচ্ছে আমার লোগোটা, তাই না? লোগোটা কিসে আছে? আচ্ছা ফ্লেক্সিবল এলিমেন্টের সুবিধাটা দেখো। আমরা এই যে আমরা যখন একটা ইমেজ টানি, মনে করো এখানে বেসিক থেকে একটা ইমেজ নিলাম। হ্যাঁ, এই ইমেজটা দেখতে কেমন লাগতেছে? মনে করো আমি কেয়ারের লোগোটা দিয়ে দিই। আচ্ছা এখন কেমন লাগতেছে? আমি কিন্তু দেখতে গেলে কি করতে হচ্ছে, বারবার এরকম ফোল্ডটাকে আনফোল্ড করতে হচ্ছে, তাই না? আচ্ছা যখন এটা কাজ করবা তখন তুমি এটাকে সরাই নিতে পারবা। এই দেখো আমি সরাই ফেলছি। এইবার তুমি এটার উইডথ চেঞ্জ করো, স্টাইলে গিয়ে এই যে উইডথ বাড়াইলাম, ঠিক আছে? সুবিধা বুঝতে পারছো? আবার তোমার ইচ্ছে হলে এটা বাম দিকে নিয়ে গেলা, বাম দিকে নিয়ে জাস্ট টপে ছেড়ে দিলে এটা আবার লেগে যাবে। এছাড়াও তুমি কতটুকু কি হয়েছে এটা দেখার জন্য এই যে একটা আইকন আছে, এখানে ক্লিক করলে ও ফুল উইডথে তোমার ওয়েবসাইটে দেখাবে। 2 নাম্বার সুবিধা হচ্ছে এটা। 3 নাম্বার, আমি যখন টেমপ্লেট টানি এখানে অনেক অনেক টেমপ্লেট ওপেন করা থাকে, রাইট? এগুলো সব ওপেন করা থাকে না? এখন আমরা যেটা করতে পারি সব ক্লোজ করে রাখতে পারি। জাস্ট রাইট ক্লিক করার সাথে সাথে দেখবা সবগুলা ফোল্ড হয়ে গেছে। ফোল্ড হয়েছে না? আবার তোমার এখন এখন তোমার যেটা লাগতেছে, মনে করো আমার সাইট থেকে আমার একটা ইমেজ লাগবে বা বেসিক থেকে ইমেজ লাগবে, সেটাকে আমি টান দিয়ে বসাই ফেলতে পারতেছি, তাই না? আর যদি মনে হয় যে না আমার সবগুলো খোলা থাকলে ভালো লাগে, তাহলে তুমি সবগুলো রাইট বাটনে ক্লিক করবা, তাহলে সবগুলো ফোল্ড হয়ে যাবে। আবার রাইট বাটন দিলে সব আনফোল্ড হয়ে যাবে। দেখছো আনফোল্ড অবস্থায় আছে। তার মানে ফোল্ডিং আনফোল্ডিং। 2 নাম্বার হচ্ছে
এখান থেকে ফুল ভিউ দেখা, 3 নাম্বার হচ্ছে ড্র্যাগ করে আমি প্যানেলটাকে যে কোনো জায়গায় নিতে পারতেছি। তিনটা কাজই করতেছে ফ্লেক্সিবল এলিমেন্টের প্যানেল। ক্লিয়ার? আচ্ছা এবার আমি এটার কন্টেন্টটাকে লেফটে নিয়ে গেলাম, আর এখানে আমি সোশ্যাল মিডিয়া দিব। ঠিক আছে, সোশ্যাল আইকনস। আচ্ছা সোশ্যাল আইকনসে ক্লায়েন্ট আমাকে নিশ্চয়ই বলে দিছি কি কি সোশ্যাল মিডিয়া, এই যে ফেসবুক, টুইটার আর লিঙ্কডইনের সেই লিঙ্কগুলো দিয়ে দিছে আমাকে। ফেসবুকের লিঙ্কটা কপি করলাম, ফেসবুকটাকে ভেঙে লিঙ্কে পেস্ট করলাম, টুইটার আর লিঙ্কডইন, টুইটার কপি করলাম। আচ্ছা ইউটিউব নাই, আমাদের লিঙ্কডইন দিতে হবে তাই না? আচ্ছা তাহলে আমি এই যে টুইটারটাকে ডুপ্লিকেট করতে পারি, ডুপ্লিকেট করার পর টুইটারের আইকনটাকে লিঙ্কডইন আইকনে কনভার্ট করে ফেলি, LINK, এই যে লিঙ্কডইন ইনসার্ট। এবার লিঙ্কটা নিয়ে নিই, লিঙ্কটা হচ্ছে আমাদের এটা, লিঙ্কটা হচ্ছে এটা। ওকে, তিনটা ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ক্লায়েন্ট যে তিনটা দিছে। আচ্ছা এখানে ডান দিকে একটু খালি আছে তাই না? আমি এটার অ্যালাইনমেন্টটাকে রাইট নিয়ে যেতে পারি। আচ্ছা একদম যদি, আর এই পুরো সেকশনটাকে আমি দুই পাশ থেকে এই যে বামে আর ডানে একদম লেগে আছে না পুরো, এই লেগে থাকাটাকে আমি লেফট আর রাইটের করে দিই, মনে করো 50 করে দিই, তাহলে চলবে তাই না? লেফট এবং রাইট থেকে 50 গেল। আচ্ছা এখন আমি মেনুর জন্য আরেকটা সেকশন নিলাম, এই সেকশনটাতে আমি নেভ মেনু, এই যে নেভ মেনু নামে একটা অপশন আছে তাই না? এই নেভ মেনুটাকে টান দিয়ে ছেড়ে দিলাম। এখন দেখবো অটোমেটিক্যালি এটা কেমন আসছে, মেইন মেনু, নেভ মেনু এরকম আসছে কেন? হরিজন্টাল, ভার্টিক্যাল, এটা নিচ থেকে ব্রেকডাউন হয়ে গেছে, না এবার ঠিক আছে, ফুল ভিউ তো ঠিক আছে। ওকে, ওই যে এখানে তোমার জায়গা ছোট হয়ে যাচ্ছে তো এই জন্য সেরকম দেখাচ্ছে, ওই জায়গার জন্য ওই ট্যাবের ভিউ নিয়ে গেছে। হ্যাঁ ট্যাব মানে ব্যাপারটা কি, আমি যখন রেসপন্সিভ দেখছো না তোমরা, আমরা যখন এটা দেখবো রেসপন্সিভে আমার ওই মোবাইলে আর ট্যাবে কেমন, এখান থেকে দেখো যে ট্যাবলেটে এরকম দেখাবে, তারপরে মোবাইলেও এরকম দেখাবে। হ্যাঁ সাধারণত নেভ মেনুগুলো মোবাইলে এরকম দেখায়, কারণ তোমার মেনুগুলো তো জায়গা পায় না। ঠিক আছে, আর ফুল ডেস্কটপে, আর ব্রেক পয়েন্ট তো ট্যাবলেটে দেওয়া আছে, ঠিকই তো আছে, ব্রেক পয়েন্টটা মোবাইলে দিয়ে দিলাম। ঠিক আছে, নাম দিলে আর ভাঙতো না। আচ্ছা মোবাইলে দিয়ে দিলাম, এখন ঠিক আছে। ওকে, মানে ব্রেক পয়েন্ট মানে কি, মোবাইল পেলে সে ব্রেক হবে, ট্যাবে আর ডেস্কটপে ফুল যেভাবে আছে ওভাবেই থাকবে। ওকে, আচ্ছা এবার এটার অ্যালাইনমেন্টটা আমি সেন্টার করে দিলাম, অল ডান। এখন আমরা আসলে কিছু কালার টালার করি, এই জায়গাটাতে উপর থেকে বটমে আমি 100 প্যাডিং দিলাম। কেন দিলাম? এই সেকশনটার নিচে শেপ ডিভাইডারে বটমে আমি একটা মাউন্টেন দিতে পারি। আচ্ছা কালার অনেক ইম্পর্টেন্ট জিনিস, কালারটা হচ্ছে আমাদের দুটো কালার দিয়ে দিচ্ছে ক্লায়েন্ট। এখানে কি কি কালার ইউজ করবো, এই পুরো ওয়েবসাইটে আমি কমলা, হলুদ এই দুটো কালার দিতে পারবো। আর বাই ডিফল্ট যে কোনো ওয়েবসাইটে সাদা, কালো এবং গ্রে এই তিনটা কালার দেওয়া যায়। ওকে, সাদা, কালো, গ্রে বাই ডিফল্ট সব জায়গায় ইউজ হয়। আর ব্র্যান্ডিং কালার অনুযায়ী প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, আমাদের প্রাইমারি কালার হচ্ছে অরেঞ্জটা, সেকেন্ডারি কালার হচ্ছে ইয়েলোটা। এছাড়াও আমি ব্ল্যাক, হোয়াইট আর গ্রে এই তিনটা কালার ইউজ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাই আমি অরেঞ্জ যেহেতু পাইছি, অরেঞ্জ কালার কোডটা কপি করলাম, কপি করে আমি হেডারে একটা শেপ ডিভাইডার দিয়ে দিই, শেপ ডিভাইডার করি, মাউন্টেনে কালার দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা মাউন্টেনের কালারের হাইটটা একটু বাড়ায় কমাই দিই আমি, হ্যাঁ বেশি হয়ে গেছে। আর এই পুরো সেকশনে ব্যাকগ্রাউন্ডে আমি দুটা কালার দিব, বলতো কি কি? হ্যাঁ গ্রেডিয়েন্ট দিচ্ছি, তাহলে আমাদের অবশ্যই নিচে অরেঞ্জ আর উপরে সাদা দিতে হবে। কেন বলতো, কি হলো বুঝতে পারছো? আমি জাস্ট ওই নিচে তো অরেঞ্জ আছে, ওই অরেঞ্জের সাথে শেড হয়ে গেল আর কি। ঠিক আছে, ওকে। আর এখানে একটু হাইটটা বেশি মনে হচ্ছে তাই না? তাহলে আমি কি কোন জায়গা থেকে করছিলাম এটা, এই সেকশনের প্যাডিং থেকে করছিলাম তাই না? প্যাডিং এ আমরা 50, 100 না দিয়ে 80 দিই, 80 না দিয়ে 50 দিয়ে দেখি, চলবে, 50 খারাপ লাগতেছে না। ওকে, আমাদের হেডারটা রেডি। আর আমাদের এখানে দেখো ড্রপে গ্রিন কালার আসতেছে তাই না, এবং ধরলে গ্রিন কালার আসতেছে, এই দুটো কালার চেঞ্জ করতে হবে না? আমি যে নেভ মেনুতে এডিট বারে ক্লিক করলাম, এডিট বারে ক্লিক করার পর স্টাইলে গেলাম, এখানে নরমাল অবস্থায় গ্রে আছে, খুব ভালো লাগতেছে, কিন্তু হোভার অবস্থায় দেখো গ্রিন দেওয়া আছে তাই না, অর্থাৎ এই যে ধরলে গ্রিন হচ্ছে। আমি দুইটাই পয়েন্টার তো বুঝছো, নিচেরটাকে পয়েন্টার বলতেছি। ওকে, অরেঞ্জ হয়ে গেছে অলরেডি, আর এই পয়েন্টারটাকেও অরেঞ্জ করে দিচ্ছি, দেখো তো ঠিক আছে কিনা। আচ্ছা ডান, এবার আমরা একটু ফুল উইডটা দেখি কেমন হলো, আসো সরাই ফেললাম এটাকে। ওকে চলবে, খারাপ লাগতেছে না। তাইলে আমরা এটাকে হেডার টেমপ্লেট হিসেবে পাবলিশ করে দিব। এখানে পাবলিশ করার সময় অ্যাড কন্ডিশন দিবা, এখানে কিছু ধরা দরকার নাই, সেভ এন্ড ক্লোজ, শেষ, হেডারের কাজ শেষ, রাইট? এবার আমরা ফুটারে চলে যাবো, আসো। ফুটারে যাওয়ার জন্য কি করবো বলতো, ফুটার টেমপ্লেট। আচ্ছা ফুটার টেমপ্লেট কই পাবো, টেমপ্লেটে গিয়ে অ্যাড নিউ, একটা সিম্পল ফুটার বানাচ্ছি, মনে করো লেফটের দিকে কিছু ফুটার নিলাম, এখানে দিলাম ফুটার টেমপ্লেট, ক্রিয়েট করলাম। ঠিক আছে,
পুরো টেমপ্লেট ক্রিয়েট করার পর এখন আমাদের ফুটারে কি কি আছে কন্টেন্ট, ক্লায়েন্ট আমাকে কিছু জিনিস বলে দিতে পারে হয়তো, বা দেখি তো ফুটারে কিছু আছে কিনা। ফুটার 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 এই যে ফুটারে ওর এই জিনিসগুলো লাগবে বলে দিছে। দেখো ফুটারে কপিরাইট থাকবে একটা সেকশন, 2 নাম্বার হচ্ছে সোশ্যাল মিডিয়া গুলো থাকবে, আর ওদের অ্যাফিলিয়েট লিংক থাকবে, কেয়ারের অ্যাফিলিয়েট লিংক। আচ্ছা অ্যাফিলিয়েট লিংক মানে কি, ওদের এখান থেকে যদি কেউ অফার নেয় তাইলে একটা পার্সেন্টেজ দিবে। ধরো আমি ওকে রেফার করলাম কেয়ারে, যে তুমি আহো আমি একটা অ্যামাউন্ট পাবো, দিস ইজ কল অ্যাফিলিয়েট রেফার। আচ্ছা এখন আমরা এটা হচ্ছে আমাদের একদম বটমে দিব, আর দুই পাশে এরকম দুটো দিয়ে দিতে পারি, তাই না, 3টা নিতে পারি। আচ্ছা আসো আমরা নতুন করে সেকশন তৈরি করি ফর ফুটার। আমরা 3টা সেকশন নিচ্ছি, 1 2 3। আর এইখানে বাম বাম দিকে আমাদের সোশ্যাল, সোশ্যাল লিঙ্কিং এ এগুলো ঠিক মতো বসে দিও, লিঙ্কগুলো আমি এভাবে রাখলাম। 2 নাম্বার আমাদের কি লাগবে, ও কি কি বলছে, আর সোশ্যাল মিডিয়া দিয়ে দিছি, আর অ্যাফিলিয়েট লিঙ্ক চাইছে না। আচ্ছা কি আর অ্যাফিলিয়েট দিয়ে এটাকে একটা টেক্সট, তাই না, তাহলে আমি একটা টেক্সট নিই, টেক্সট দিয়ে সার্চ করলাম, এই যে নিলাম, নেওয়ার পর পেস্ট করলাম। আচ্ছা কি আর অ্যাফিলিয়েট লিঙ্ক সেন্টার করে দিই, কি আর অ্যাফিলিয়েটের কালারটাকে ওকে। আচ্ছা চিনি না কেন কালার। আচ্ছা এবার এপাশে কি দেওয়া যায় বলতো, একটা ফর্ম, কেন দিব ফর্ম, আপাতত কি দেখলাম ফর্মের জন্য বলতো, কন্টাক্ট ফর্ম 7। নেক্সট ক্লাস থেকে আমরা গ্র্যাভিটি ফর্মে চলে যাবো, কন্টাক্ট ফর্ম 7 নিয়ে সার্চ করলাম। অনেকগুলো ফর্ম আছে, যে কোনো একটা ইউজ করতে পারো। হ্যাঁ কন্টাক্ট ফর্ম 7 দিয়ে এন্টার করলাম, এন্টার করার পর অ্যাক্টিভেট করলাম, অ্যাক্টিভেট করার পর দেখবো ওটা ফর্ম বানায় দিছে, বানায় দেওয়ার পর আমি ফর্মটা বসাবো, দেখবো কেমন লাগে। এই ফর্মে কন্টাক্ট নামে একটা অপশন পাবা, এই কন্টাক্ট অপশনে গিয়ে কন্টাক্ট ফর্মসে গেলে তুমি দেখবা একটা ফর্মের শর্টকাট দেওয়া আছে, আর একটা শর্টকাট কিভাবে বসায় এখন সবাই জানো তাই না। এই যে শর্টকাটটা কপি করলাম, কপি করার পর এখানে একটা টেক্সট এডিটর নিতে হবে। টেক্সট এডিটর কই গেছে, এই যে টেক্সট এডিটরে শর্টকাট কোনো এইচটিএমএল কোড না, মাথা রাখবা এইচটিএমএল কোড হলে আমি টেক্সটটা বসাইতাম, শর্টকাট সবসময় ভিজুয়াল মোডে বসবে, কন্ট্রোল ভি। এবার দেখো ফর্মটা কেমন লাগতেছে। আচ্ছা আমরা একটু যতটুকু বানাইছি এতটুকু পাবলিশ করে অ্যাড এন্টার সাইটে থাকবে, এটা পাবলিশ করে সেভ করলাম। এবার একটু প্রিভিউ করি আসো। এই যে দেখো বিশাল একটা ফর্ম চলে আসছে তাই না, কি কি আছে, নাম, ইমেল, সাবজেক্ট, মেসেজ। তো আমার নাম আর ইমেল থাকলে হবে, আমি সাবজেক্ট আর মেসেজটা ফালাই দিব, কোথায় পাবো, এই যে কন্টাক্ট ফর্মটা আমি নিছিলাম শর্টকাটটা, ওখানে আমি এডিট বাটনে ক্লিক করলাম। এডিট বাটনে ক্লিক করার পর এখান থেকে মনে করো তুমি কোডিং জানো না, কোডিং জানা লাগবে না, এখান থেকে কি কি ফেলবো বলো তো, নাম আর ইমেল রাখবো, নিচে দুটো ফালাই দিব। হ্যাঁ এখানে কিন্তু এটা এইচটিএমএল কোড, বাট কোড টোড কিছু জানা লাগবে না, বুঝতেই পারতেছো দেখে, আইডিয়া জাস্ট অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। এবার আমি পাবলিশ করে দিই, সেভ করে দিই, ঠিক আছে। সেভ করার পর এখন দেখি এটা কেমন লাগে, রিলোড দিই। আচ্ছা ইউর নেম, ইউর ইমেল, আর সাবমিট। আচ্ছা এবার আসো আমরা নিচে একটা কপিরাইট অপশন দিতে হবে না, কপিরাইট অল রাইট রিজার্ভ বাই, একটা টেক্সট দেওয়া লাগবে তাই না, টেক্সট, টেক্সট এডিটর দিয়ে এটা বসাইলাম। কাজ করতে পারি আমরা, অ্যাফিলিয়েটটারে এখানে নিয়ে যাই, আর এই সেকশনটা ফালাই দিই। আচ্ছা বা এটা নিচে নিয়ে আসি। কপিরাইট টেক্সটটা ছিল কি, ফুটারে এই হলো কপিরাইটের টেক্সটটা। সাধারণত কপিরাইটে কি লেখা থাকে, মানে কপিরাইটের একটা আইকন থাকবে, কপিরাইট অল রাইট রিজার্ভ বাই তোমার কোম্পানির নাম 2021, কপি পেস্ট সেন্টার। আচ্ছা তো বটমে গিয়ে আমি একটা শেপ ডিভাইডার দিয়ে দিই, খালি খালি লাগতেছে।
যেহেতু এখানে সাদা উপরে উঠছে তাই না, আমি যদি এখানে দুটো ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে কি দিতে হবে, উপরে কমলা নিচে সাদা, নিচে তো সাদা আছে, সাদা সাথে সাদা মিলাই দিব, বুঝছো এবার, কমলা সাদা আবার সাদা কমলা। এবার লেখাগুলো ঠিক করতে হবে, আসো এটাকে দিতে হবে হোয়াইট, এটাকে গ্রে না দিয়ে কালো দিতে হবে তাই না। আচ্ছা হইলো ফুটার, ঠিক আছে। আচ্ছা ফুটারের সাথে তো অনেক এরকম বর্ডারও দেয়, বর্ডারটা কিরকম আমি দেখে। আচ্ছা এখানে আমি একটু উপর থেকে প্যাডিং দিই, একদম কেয়ার এফেক্ট উপরে লেগে আছে তাই না, উপর থেকে টপে 50 প্যাডিং দিলাম। আচ্ছা এবার এই উপরে দেখো একটা বর্ডার দিচ্ছি, স্টাইলে গিয়ে বর্ডার একটা কমলা মানে যেহেতু উপরে কমলা আছে আমি কালো কালার একটা বর্ডার দিচ্ছি, বর্ডার শুধু টপ দিব, হ্যাঁ বর্ডার সলিড, সলিড শুধু টপ 5 পিক্সেলের একটা 50 সেকেন্ড 5 পিক্সেলের একটা ব্ল্যাক টাইপের একটা বর্ডার দিলাম, ঠিক আছে। হয়ে গেল আমাদের ফুটার, পুরোটা আপডেট করে ফেললাম, হেডার ফুটারের ডান। এবার আমাদের আসো ওয়েবসাইটে চলে যাচ্ছি। সবার প্রথমে ওয়েবসাইটে আমাদের হোম পেজটা বানাইতে হবে। আচ্ছা হোম পেজ বেসিক্যালি কি হয় জানো, প্রত্যেকটা সেকশন মানে প্রত্যেকটা পেজের একটা সামারি, মনে করো হু উই আর আছে, সার্ভিস আছে, তারপর সার্ভিসটা ধরো সার্ভিস পেজে সার্ভিসের অনেক বড় করে লেখা থাকবে, কিন্তু ওর একটা শর্ট ভার্সন থাকবে হোম পেজে। আমি পাশাপাশি হোম পেজ তৈরি করব এবং প্রত্যেকটা পেজ তৈরি করব, একটু বোঝার চেষ্টা করো। সবার প্রথমে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর এদিকে আমি ড্যাশবোর্ডে যাচ্ছি, দুটো পেজ ওপেন থাকবে, একটা হোম পেজ, হোম পেজ আমি প্রত্যেকটা পেজ তৈরি করার পাশাপাশি সেটা একটা সামারি সেকশন আমি হোম পেজে নিয়ে আসবো। তাহলে পেজে গিয়ে অল পেজেসে গেলাম, অল পেজেসে যাওয়ার পর আমাদের সবার প্রথম পেজটা কি হোম, হোম পেজ করে গেছে এই যে হোম, হোম পেজটা আমি এডিট দিলাম। আর এদিকে আমাদের সেকেন্ড পেজ কোনটা, সেকেন্ড পেজ হচ্ছে হু উই আর, ঠিক আছে। আচ্ছা হু উই আর পেজটাতে এডিট দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার এডিট উইথ এলিমেন্টর হোম পেজও এডিট উইথ এলিমেন্টর, ঠিক আছে। টেমপ্লেটের কাজ শেষ, সি প্যানেল লাগতেছে না। আচ্ছা এখন আমাদের দেখো হেডার ফুটার রেডি। এবার আমরা কি করব, শুধুমাত্র আমাদের মাঝখানে কন্টেন্ট টুকু, এটা কি হোম পেজ আর এটা হু উই আর পেজ, ঠিক আছে। আচ্ছা হু উই আর এটা একটা হেডিং হবে তাই না, দিলাম হেডিং। আচ্ছা স্টাইলে যাচ্ছি, আমাদের কন্টেন্ট সব বলে দেওয়া আছে, আমাদের হেডারের ও চাইছে কিরকম, হেডারে চাইছে সে তাহমা 45, কালার হবে এটা তাহমা 45-400 তাই না। আচ্ছা তাহলে আমরা এটাকে আগে সেন্টারে নিয়ে যাই, কন্টেন্ট থেকে সেন্টারে নিলাম। এবার স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পর এটার কালারটা হবে অরেঞ্জ, দিলাম অরেঞ্জ করে। এরপরে টাইপোগ্রাফি তাহমা কত ছিল 45, আর এটা ছিল কত ভুলে গেছি, 45 আর 400। আচ্ছা ডান, হেডিংটা এটার উপর থেকে একটা প্যাডিং দিয়ে দিই, টপে বটমে 50 করে থাক। আচ্ছা তো আমরা পরবর্তীতে আমরা যখন হোম পেজ তৈরি করবো তখন আমি এই টাইটেলটা আমি এখান থেকে কপি করে পাশে নিয়ে যেতে পারবো, ঠিক আছে। তাইলে আমরা কপি করলাম, হোমে গিয়ে পেস্ট করলাম। আচ্ছা দেখো অনেক সময় এরকম পেস্ট হয় না, তখন কি করবা, এখানে দেখো নেভিগেটর নামে একটা অপশন আছে নিচে, নেভিগেটর দিয়ে পেস্ট করার ট্রাই করবা, ঠিক আছে। সেকশন এই যে নেভিগেটরে পেস্ট হয়ে গেছে, ওকে। অনেক সময় মানে পেজ টু পেজ কাজ করতে ঝামেলা হয় বা একটা সেকশন একই জায়গায় কাজ করতে ঝামেলা, তখন নেভিগেটরটা ইউজ করবা। আচ্ছা হুইয়ারে সেকশন আছে মাত্র দুইটা তাই না, কি কি আছে দেখি তো, এই যে আওয়ার ভিশন এবং আওয়ার মিশন, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের হাতে আছে এলিমেন্টর প্রো, আরেকটা নতুন টেমপ্লেট আমি ইন্ট্রোডিউস করাচ্ছি, যেটা হচ্ছে এনভাটো এলিমেন্টর। এখানে প্রায় 1800 মতো প্রিমিয়াম টেমপ্লেট পাবা তুমি, মানে ফ্রিতেই। প্লাগইনটা হচ্ছে এনভাটো এলিমেন্টর, এনভাটো এলিমেন্টস। এটা হচ্ছে থিম ফরেস্টের একটা প্লাগইন, মানে থিম ফরেস্টের যে মার্কেটটা আছে এনভাটো তাদের একটা প্লাগইন। এনভাটো এলিমেন্টস চেহারা খেয়াল রাখো, ইনস্টল করলাম। হ্যাঁ এলিমেন্টরের প্রো ব্লক সিঙ্গেল ব্লক গুলোর পাশাপাশি এখানে অনেকগুলো ব্লক পাবো আমি, 1800 প্লাস। অনেক ইনস্টিটিউট কি করে এই প্রিমিয়াম প্লাগইন এই টেমপ্লেট গুলো এই এলিমেন্টরের জেসন গুলো ডাউনলোড করে ওরা বলে যে আমরা এই জেসন প্রোভাইড করতেছি, বেসিক্যালি এই প্লাগইনটা দিয়েই করে। আচ্ছা এই প্লাগইনটা যতটুকু করলাম, আপডেট করে আমি একটা রিলোড দিচ্ছি, এখানেও আপডেট করলাম, আপডেট করে একটা রিলোড দিচ্ছি। কেন রিলোড দিলাম, কারণ নতুন যে প্লাগইনটা আছে এটা পাওয়ার জন্য।
রিলোড দিলাম। আচ্ছা এবার দেখো আমাদের এখানে একটা পাতার সাইন চলে আসে, তাই না? পাতা, এটাই হচ্ছে এনভাটো এলিমেন্টস। বেসিক্যালি কি আমাদের যদি কোনো ব্লক লাগে, আমি এলিমেন্টর প্রো থেকে বিভিন্ন ব্লক নিতে পারি, আবার পেজ নিতে পারি। এলিমেন্টর প্রো ছাড়াও এখানে অনেক চমৎকার কিছু ব্লক আছে। এই যে পাতাতে ক্লিক করলাম, আমরা একটা ব্লক নিব, ফ্রি ব্লক। এখন ফ্রি ব্লকের মধ্যে কি রকম লাগবে আমাদের? এইরকম দুইটা সেকশন লাগবে, তাই না? 1 2। আচ্ছা তাইলে আমরা এখানে দেখো অ্যাবাউট সেকশন থেকে কিছু নিতে পারি কিনা দেখি তো। অ্যাবাউট এর মধ্যে এখানে দেখো টেমপ্লেট দেখা যাচ্ছে। এই যে এখানে খুব সুন্দর সুন্দর লেখা আছে অ্যাবাউট এ। এখানে আমরা হু ইয়ার দিয়ে লিখতে পারি, ছবি দিয়ে। তারপর এটাও নিতে পারি। আচ্ছা আমরা এটা নিলাম, হ্যাঁ, ইনসার্ট টেমপ্লেট। বাম পাশে ছবি, ডান পাশে লেখা। এই যে ইনসার্ট হয়ে গেছে, তাই না? ব্লক। ওকে, এখানে একটা ভিডিও দেওয়া আছে, আমি ভিডিও দিব না, আমি ইমেজ দিব। তাহলে আমি সেকশনটাকে ডিলিট করলাম। এবার আমি একটা ইমেজ সেকশন উপরে নিয়ে বসে দিলাম। আচ্ছা এখন আমি ইমেজ কই পাবো? কেয়ার ইন্টারন্যাশনাল আমাকে আলাদাভাবে আর কোনো ইমেজ দেয় নাই। ওদের একটা এক্সিস্টিং ওয়েবসাইট আছে, বা কেয়ার ইন্টারন্যাশনাল দিয়ে আমি গুগল করলে ইমেজ পাবো। ইমেজেসে গেলাম, এরকম একটা ইমেজ নিলাম, ঠিক আছে? ওরা বেসিক্যালি একটা এনজিও। ছবিটা আপলোড করলাম, ইনসার্ট। আচ্ছা এখানে আর কিছু দেওয়ার দরকার আছে নিচে। আচ্ছা আগে আমি এই জায়গাটা ঠিক করি। এখানে কি হবে বলতো? টাইটেল মুভি আর্ট, তাই না? আচ্ছা এই টাইটেলটা কিসের মতো হবে বলতো? এটা আমাদের সেকেন্ডারি টাইটেল। মানে আচ্ছা একটা ওয়েবসাইটে সাধারণত হেডিং গুলো H1 ট্যাগে হয়, ঠিক আছে? আর এরপরে H2 ট্যাগ দিয়ে আমাদের বাকি ওয়ার্ড গুলো হয়, সাব হেডিং যেগুলো। H2 ট্যাগ দিব কারণ হচ্ছে এটা তোমাদের এসইওর জন্য হেল্প হবে। মানে একটা ওয়েবসাইটে এসইওতে আসলে একটা কিছু সার্চ করলে কোনো ব্লগের H2 ট্যাগে যদি ওই লেখাটা থাকে তখনই মাত্র গুগলে দেখায়। এটা কি বুঝতে পারছো? ধরো এই যে কেয়ার ইন্টারন্যাশনাল দিয়ে আমি গুগল করলাম, এখানে অলে গেলাম, হ্যাঁ, এখানে কেয়ার ইন্টারন্যাশনাল লেখাটা যেসব সাইটে আছে সেই সব সাইটের H2 ট্যাগে এই কেয়ার ইন্টারন্যাশনাল ওয়ার্ডটা আছে দেখেই আছে। মানে H2 ট্যাগ মানে ধরো এই যে এরকম কোনো একটা জায়গায় কেয়ার ইন্টারন্যাশনাল আছে দেখেই গুগল দেখাইছে সার্চে। ওকে, তার মানে আমাদের H2 ট্যাগটা সবসময় ইউজ করা উচিত। আর যেগুলো হেডিং ছিল তো H1 এ হবেই। আর পি ট্যাগ, ঠিক আছে? আমাদের H2 ট্যাগের জন্য তাহমা 24400 আর কালার উঠিয়ে থাকতেছে। যে কোনো সেকশনের হেডিংটাই কি H1 তে দিতে হবে? হ্যাঁ, যে কোনো সেকশনের হেডিংটা H1, আর একদম টপে যদি কিছু ইউজ করে ওগুলো H1, আর যদি সেকশনে ইউজ করে H2। যেমন আমাদের এটা অলরেডি কি দেওয়া আছে দেখো তো, আমাদের এটা কন্টেন্টে H2 দেওয়া আছে ডিফল্ট, দেখো H2 বাই ডিফল্ট। H2 হেডিং টানলে H2 দেখায়, ঠিক আছে? আচ্ছা এখানে একটা উপরে সাবটাইটেল কিছু একটা আছে, এটা আমি ফেলে দিলাম। আচ্ছা এখানে নিচে একটা আছে, এটার কালারটা ঠিক করতে হবে আমাদের, তাই না? আচ্ছা এরপর এটা তাহমা হবে। তাহমার দেখো আমি ফন্টের দিকে অনেক কিন্তু ইম্পর্টেন্স দিচ্ছি। আমি বারবার কিন্তু চেঞ্জ করতেছি। দেখো তাহমা আমি H1 একটা H2 একটা পি ট্যাগ বানা ফেললে এরপর পুরো সাইড আমি কপি পেস্ট করতে পারবো, তাই না? তাহমার কত হবে? সাইজ আছে কত? 24 আর 400 দিলাম, হইলো। এবার আমাদের দুইটা সেকশন হু ইয়ার এর পর কি কি সেকশন? একটা হচ্ছে আওয়ার ভিশন, আওয়ার মিশন, তাই না? কপি করলাম পুরো লেখা। আমি একটা এটা দরকার নেই, আমি ছোট পি ট্যাগের মধ্যে এগুলো ধরাই দিব, ঠিক আছে? কন্ট্রোল ভি। আচ্ছা এগুলো সব পি ট্যাগ, তাই না? এই পি ট্যাগের ফরম্যাট কেমন হবে বলো তো? পি ট্যাগ হচ্ছে 15, ভেন্ডারা 15 400। ফোনটা লোড দিতে অনেক টাইম নেয়। ভাড়াটা সাইজ দেখো, এখানে অনেকগুলো সাইজ আছে, দেখছো? পিএক্স, ইএম, আরইএম। এখন আরইএম এ আছে, এটা সবাই এরকম পিএক্স করে নিবা। পিক্সেল কত হবে? 15। আর এটা হচ্ছে ওয়েট 400। আচ্ছা আমাদের পি ট্যাগ দাঁড়ায় গেল, ঠিক আছে? আওয়ার মিশন, আওয়ার ভিশন। আমাদের বাটনের দরকার আছে? বাটন তো বলে নাই। বাটন লাগতেছে না। আমাদের যদি কোনো পেজে রিডাইরেক্ট করা লাগবে তখন আমি নিব, এখন দরকার নেই বাটন। আচ্ছা এবার আমাদের এইখানে আমাদের লেখাটা কি করা যেতে পারে? আমাকে তো আর কোনো লেখা দেয় নাই, বলো তো কি করতে পারি? সাইড থেকে কি করবেন? আমি সোশ্যাল আইকন দিয়ে দিই এখানে, যেহেতু অ্যাবাউট সেকশন।
হইলো, ঠিক আছে, একটা সেকশন ডান আমাদের, তাই না? এটা কি একটা পেজই ডান, তাই না? আচ্ছা, আমাদের হোম পেজে এই সেকশনটা কিভাবে দেওয়া যায় বলো তো, একটু আইডিয়া করো তো। এটা তো এমনিতে ছোট সেকশন, তাই না? আমি পুরোটাই কপি করে বসাই দিতে পারি না? আচ্ছা, হোম পেজে আমি জাস্ট হোম পেজটা সবসময় ওপেন রাখবো, একটা পেজ বানাবো, সেই পেজটা একটা সামারি কিছু একটা বসাবো। আমাদের ফার্স্ট পেজটা হয়ে গেল, ডান, হু আর আপডেট। নেক্সট পেজ, এখান থেকে ড্যাশবোর্ডে গেলাম। নেক্সট পেজটা হচ্ছে আমাদের সার্ভিস, তাই না? আচ্ছা, সার্ভিসে ভালো করে দেখো, এখানে ওদের কয়েকটা সার্ভিস আছে, এই একটা সার্ভিস, দুইটা সার্ভিস, কিন্তু কোনো ছবি দেয় নাই। ছবিগুলা আমাকে আসলে গুগল করে নিতে হবে। আচ্ছা, সার্ভিস পেজটা আমি আগে ডিজাইন শুরু করি। পেজেসে গেলাম, সার্ভিস পেজটা কোথায়, সার্ভিস পেজটাকে এডিট করলাম। এডিট করার পর এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা, সার্ভিস পেজে আমাদের চিন্তা করতে হবে ডকে কি কি আছে, একটু ভালো করে দেখো। ফার্স্টে একটা প্যারাগ্রাফ দিছে ওরা, হ্যাঁ, কেয়ার অ্যাপ্রোচ, ওরা কিভাবে অ্যাপ্রোচ করে। তারপরে ওদের কিছু নির্দিষ্ট সার্ভিস দেওয়া আছে এবং সেটা কিভাবে সে এক্সিকিউট করে তার একটা ডেসক্রিপশন দেওয়া আছে, তাই না? এরকম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটার মতো দেওয়া আছে, ঠিক আছে। এবার আমরা যখন এখানে এই পাতাতে ক্লিক করে কোন একটা ফ্রি ব্লক টানবো, তখন দেখি তো সার্ভিস নামে কোনো সেকশন পাই কিনা। এই যে সার্ভিসেস পাইছি, তাই না? সার্ভিসেসে ঢুকলাম, ঢুকে দেখি তো আসলে কোনটার সাথে যায় আমাদের। আমরা এরকম দিতে পারি, এখানে কিছু লেখা থাকবে, তারপর হচ্ছে এখানে সার্ভিসগুলোর ছবি আর লেখা। ওকে, আমরা এডিট আনলাম, ইনসার্ট। তার মানে আমাদের প্রতিটা সার্ভিসে এটা করে ছবি লাগবে। ওকে, আওয়ার সার্ভিস কি করব আমরা, এখান থেকে আমাদের এই যে হু উই আর, এটাকে কপি করলাম, এটাকে কি করব, পেজ স্টাইল ছেড়ে দিব, শেষ হয়ে গেছে। উপরে সাব হেডিংটা লাগবে না, ডিলিট। এখানে একটা আইকন আছে, এটা না, এটা ফেলে দিই, লাগবে না আমার। আচ্ছা, এরপর এখানে একটা পি ট্যাগ আছে, তাই না? এই পি ট্যাগটা কি, আওয়ার সার্ভিসে আসলে যে আওয়ার সার্ভিসে কেয়ার অ্যাপ্রোচ নামে এরকম একটা সেকশন আমি দিয়ে দিতে পারি। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এটা তো পি ট্যাগ হয়নি, এটা তো হচ্ছে টাইটেল দিয়ে দিছে, হ্যাঁ, হেডিং। আচ্ছা, একটু কষ্ট করে এগুলোকে ফন্ট গুলো চেঞ্জ করে নিতে হবে আমাদের। কি ছিল, ভার্ডানা 15 পিক্সেলে ছিল, পিক্সেল 15 এবং 400 চলবে। আচ্ছা, আওয়ার সার্ভিস, এখন আমাদের প্রত্যেকটা সার্ভিসে এরকম আমরা লার্ন মোডটা আমরা দিব না, কারণ আমি তো লার্ন মোড মানে কি আরেকটা পেজ বানাইতে হবে, আমার তো ওই ঝামেলা দেওয়া দরকার নেই, আমি লার্ন মোড বাটনগুলো ফেলে দিচ্ছি। আচ্ছা, এবার আমাদের প্রত্যেকটা সার্ভিসের টাইটেল নিতে হবে। প্রত্যেকটা সার্ভিসের টাইটেল হচ্ছে এই একটা সার্ভিসের টাইটেল হচ্ছে এইখানে বসাই দিলাম। এটা হচ্ছে পি ট্যাগ, পি ট্যাগটা একটু বড় হবে যদিও, তারপর নিতে হবে এটা। আচ্ছা, এরপর আমাদের এরকম একটা ছবি লাগবে, তাই না? আমি টাইটেল দিয়ে একটু গুগল করে একটা ছবি পেয়ে যাবো। ব্যানার টাইপের নিতে হবে এরকম, হ্যাঁ, 4x3। ইমেজ আপলোড, ইনসার্ট, প্রথমটা ডান। এবার প্রথমটার কালারটা আমাদের চেঞ্জ করতে হবে। কি দিব কালার বলো তো? একটা করবো, বাকিগুলো খালি কপি পেস্ট করবো। তোমার ফন্টগুলো চেঞ্জ করে নিও, আমি জাস্ট কালার চেঞ্জ করলাম, হ্যাঁ। আচ্ছা, এবার বাকি সেকশনগুলো ফালাই দিই। কেন ফেলবো বলো তো? আমি তো এখানে ফন্ট টন সব ঠিক করে নিছি, তাই না? বাকিগুলো তো ঠিক করে নিই। জাস্ট ওই একটাকে জাস্ট ডুপ্লিকেট করে আমি আরো বানাবো। রাইট বাটন, ডুপ্লিকেট, 2 নম্বর গেল। আচ্ছা, আমাদের আছে কয়টা সেকশন দেখো তো? 5টা সম্ভবত, তাই না? একটা, মেল নিউট্রিশন 2টা, 3টা, 4টা, 5টা। তো 5টা সেকশন যদি হয়, আমরা এভাবে ভাগ করতে পারি, উপরে 2টা, নিচে 3টা, তাই না? আচ্ছা, তাহলে আমি সেকেন্ড সেকশনে চলে যাই। সেকেন্ড সেকশনের জন্য আমি মেল নিউট্রিশন নিলাম, টাইটেল চেঞ্জ, এটা 4x3 আছে, হ্যাঁ 4x3 আছে। সেভ ইমেজেস টু ইমেজটা মানে সাইজ ইমেজ, ঠিক করা বাঞ্ছনীয় না। হ্যাঁ, নাহলে এখান থেকে আসলে কাস্টমাইজ করতে গেলে ঝামেলা হবে তো। একদম পুরো সেম না, আমি চোখের আন্দাজে বুঝতেছি এটা 4x3 আছে এরকম। ইনসার্ট, ওকে, যে সমান সমান আসছে। তারপরে তোমার হাতে তো উইডথ অপশন আছে, এখানে উইডথ ইউজ করতে পারবা, ঠিক আছে। মেল নিউট্রিশনের লেখাগুলো কই? লেখাগুলো হচ্ছে এই, কপি,
পেস্ট। আচ্ছা এবার আমাদের কি করতে হবে বলতো, এটা সেম সেম আসে না কেন বলতো, কি করতে হবে, এটাতে একটু আমি গ্যাপ দিয়ে দিই, এটা 2 লাইন তো লেখা একটু বড় হয়েছে, তারপর আমি এই যে ফুল উইডথ দেখতে পারি কেমন হয়েছে, ফুল উইডথ তো 1 লাইনে আসে নাই। আচ্ছা ঠিক আছে, আমি মেল নিউট্রিশনে আমি একটা অ্যাডভান্স থেকে একটা টপ প্যাডিং দিয়ে দিই, সরি টপ তো না বটমে যাবে তাই না, বটমে 16 আছে তো 26, জাস্ট পি ট্যাগের দিকে খেয়াল করো, পি ট্যাগ অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেলে হয়ে যাবে। এবার অ্যালাইনমেন্ট ঠিক আছে না, আর একটু বাড়াইতে হবে। ব্যাস ব্যাপারটা বুঝতে পারছো, এই যে এই দুইটা পি ট্যাগ আমি একই অ্যালাইনমেন্ট আনছি, হয়ে গেল। এবার আমাদের আরো 3টা আছে না, এই পুরো সেকশনটাকে আমি ডুপ্লিকেট করতে পারি তাই না, ডুপ্লিকেট ডুপ্লিকেট করলে নিচে চলে আসছে, এখানে কটা হবে সেকশন, 3টা, 3টা টোটাল 5টা। যদি এরকম বেজোড় হয় উপরে কম রাখবা, নিচে বেশি রাখবা, ঠিক আছে। সার্ভিস পার্টটা শেষ আমাদের তাই না, এখন আমরা হোম পেজের জন্য সার্ভিসটা কি করতে পারি বলো, মানে আমরা এই ডেসক্রিপশন গুলো বাদ দিয়ে শুধু ছবি এবং টাইটেল দিয়ে একটা ডিজাইন করতে পারি তাই না। আবার সার্ভিস সেকশনটাকে আমি কপি করে নিলাম, এটা নিচ দিয়ে আমি পেস্ট করলাম। আচ্ছা এবার এখানে আমি পাতা থেকে আরেকটা সেকশন নিব ফ্রি ব্লকে, সার্ভিস থেকে এমন একটা সেকশন যেখানে আসলে আমার পি ট্যাগ বসানোর দরকার নেই, কেমন হতে পারে সেটা, ছবি এবং টাইটেল, ছবি টাইটেল ছবি টাইটেল, এগুলো আইকন, আইকন গুলো ঝামেলা, হ্যাঁ আমি ছবি ছবি নেওয়ার ট্রাই করবো। আচ্ছা যেটা ছিল ওইটা নিয়ে ওখান থেকে আমি পি ট্যাগটা ফালাই দিব, আমাদের এগুলো কিছু লাগতেছে না, এটাও লাগতেছে না, এটাও লাগতেছে না, এটাও লাগতেছে না, ফার্স্ট ছবি চেঞ্জ, এটা টাইটেল কি, টাইটেল হচ্ছে এটা, হোম পেজে তাই না। আচ্ছা এই হলো টাইটেল, টাইটেল পেস্ট, টাইটেলের পি ট্যাগ নাই, বাটন নাই, ঠিক আছে। 2 নাম্বার এটা, টাইটেল চেঞ্জ, পি ট্যাগ ফালাই দিলাম, এটা ফালাই দিলাম। আচ্ছা এইভাবে 5টা বানাতে পারবা না, এক লাইনে 5টা দিলে কেমন লাগে একটু দেখে আসি তো, ডুপ্লিকেট, আচ্ছা আমি তো এগুলো ফেলে দিই, ক্যান্সেল, দেখি ভালো লাগবে না, সরাই দিলাম, এটা দেখি কেমন লাগে, কি হলো এটা, এটা এত বড় হয়েছে কেন, আচ্ছা দেখতেছি, ছোট হয়ে গেছে বেশি না, আমরা ওই আগেরটাই বেটার ফর্মেট। আর এখানে হুইয়ারটা এরকম হলো কেন, হুইয়ারটা ফালাই দিই, এখানে তো লাগতেছে না আমাদের। ঠিক আছে তাহলে কি হবে, এখানে আমি তোমার করবো 3টা 2টা আর এখানে 3টা দিই, সেকশনটাকে ডুপ্লিকেট করলাম, আলাদা পেজে তো দিছি আমি, আবার হোম পেজে দিচ্ছি, এই যে আলাদা পেজে দিছি, দেখো আলাদা পেজে এটা ডিফারেন্সটা কি, আলাদা পেজে দেখো ওখানে পুরো ফুল আমি ডেসক্রিপশন ডেসক্রিপশন সব দিছি তাই না, আর হোম পেজে সামারি আকারে দিছি, জাস্ট আমার সার্ভিস গুলো কি শুধু হেডিং গুলো দিয়ে ছেড়ে দিছি, সেখানে রিডাইরেক্ট হয়ে চলে যাবে আমাদের পেজে, ডিরেক্ট করে নিয়ে তুমি চাইলে করতে পারো, শুধু সব সব জাস্ট আমার হোম পেজটা হচ্ছে সামারি বা শো আপ টাইপের, মানে প্রত্যেকটা পেজে সামারিটা হবে হোম পেজ সাধারণত বিজনেস ওয়েবসাইটে, ওকে। আর এখানে উপরে একটা জায়গা দেখা যাচ্ছে, এখানে টপে মার্জিনটা আমার দরকার নেই তাই না, অফ করে দিলাম, ওকে। দুটা 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 সেকশন ডান, এটা আপডেট করলাম, আমাদের এই পেজটাও ডান, পাবলিশ করে দিলাম, ঠিক আছে। এবার আমি যাব থার্ড পেজে, থার্ড পেজটা বাকিগুলো তোমরা করে নিবা আর কি, হ্যাঁ। ডোনেট নাও, ডোনেট নাওতে কি আছে, ডোনেট করার জন্য ব্যাংকের ইনফরমেশন গুলো দেওয়া আছে, ব্যাংকের ইনফরমেশন আর কিছু না, শেষ। তাহলে এটা একটা ছোট পেজ তাই না, ডোনেট নাও। আমি আবার যাচ্ছি সার্ভিস থেকে এক্সিট টু ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে যাওয়ার পর অল পেজেস, অল পেজেসে যাওয়ার পর ডোনেট নাও কই গেছে, ডোনেট নাও, ডোনেট নাও পেজ নেই কেন, এই যে ডোনেট, এডিট, এডিট করার পর এডিট উইথ এলিমেন্টও। আচ্ছা আবার টাইটেল লাগবে, টাইটেলটা আমি উপর থেকে কপি করে নিয়ে আসি, ডোনেট নাও এখান থেকে কপি করলাম, কপি করার পর ডোনেটে আমি গিয়ে পেস্ট করে দিলাম,
এটা আমি ডোনেট নাও পেজ বানাচ্ছি, আবার হোম পেজও দিব। আচ্ছা ডোনেট নাও, ডোনেট নাওয়ের জন্য আমার তেমন কিছু লাগবে না, এখানে একটা ছোট সেকশন নিলেই হবে। আচ্ছা এখানে আমি স্ক্র্যাচ থেকে একটা টেক্সট নিয়ে বসাই দিতে পারি, কিন্তু কেন আমি বারবার টেমপ্লেট টানতেছি জানো, ওইখানে প্যাডিং মার্জিন সবকিছু রেডি করা আছে, ব্যাকগ্রাউন্ডে কালার টালার দিতে চাইলে এরকম সবকিছু জিনিস রেডি করা আছে, তো এই জন্য বেটার এটা। আমরা এখানে এরকম নিতে পারি বলতো, এরকম একটা দিয়ে দিই, বাম পাশে ডোনেট করার জন্য একটা ছবি দিয়ে দিলাম, আর বাম পাশে হচ্ছে লেখা দিয়ে দিলাম। আচ্ছা এটার দরকার নেই, কি আসলো এরকম আসছে কেন? আচ্ছা আমরা ফুল পেজ ধরে করতে থাকি, ঠিক আছে। আচ্ছা এখানে ডোনেট নাও এর লেখা, তাই না, লেখাগুলো আমরা পিটেক দিয়ে বসাচ্ছি, এটার দরকার নেই। এখানে কন্ট্রোল এ কন্ট্রোল ভি। আচ্ছা এখানে দেখো একটা আইকন বক্স আছে, তাই না, এটা কি, এটা হচ্ছে আইকন। এখানে আমাদের ব্যাংকের নামগুলো ঢুকাই দিতে পারি, তাই না, আমরা এই যে আই ব্যাংকটা ঢুকাই দিব ওখানে। কন্ট্রোল এক্স, এখানে গিয়ে প্রথমটাকে ভেঙে পেস্ট হয়ে গেল। তারপরে এখান থেকে সুইফট কোডটা নিয়ে যাই, কন্ট্রোল এক্স, এখানে গেলাম 2 নাম্বারটা, কন্ট্রোল ভি। আর কি দেওয়া যেতে পারে, ব্যাংক নেমটা দিয়ে দিতে পারি, তাই না আমরা। ঠিক আছে, আমি আইকন দিয়ে ধরাই দিলাম, এখানে কালার থেকে তুমি সবগুলোকে অরেঞ্জ করে দিবা, আইকনের কালার কি হবে, এখানে অরেঞ্জ কালার ঢুকে দিবা, ঠিক আছে। আচ্ছা এটা হলো আমাদের ডোনেট নাও, এখানে ডোনেট নাও একটা ইমেজ নিতে হবে, তাই না, ডোনেট নাও এর ইমেজ, ডোনেট নাও একটা 4 কোণ ইমেজ লাগবে আমার, তাই না, এটা দিয়ে দেখি, সেভ ইমেজেস 3, ডোনেটে গিয়ে আমি ইমেজটা চেঞ্জ করব, এডিট, কি দেখা যাচ্ছে, এটা কলামের ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিছে, এটা কেমন বুঝছো, এই সেকশনটা ধরতেছি, এখানে আসতেছে না কিছু, যখন এরকম দেখবা তখন বলবা কলামে ধরবা, কলামে ধরে কলামের স্টাইলে গিয়ে দেখবা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে, ওকে। ওকে আবার নীল কালার কেন আসছে চারপাশ দিয়ে, এটা লিখে চারপাশে বর্ডার দেওয়া হয়েছে একটু মোটা করে, এই কলমটা কই কই কই, এই যে ব্যাকগ্রাউন্ডে দেওয়া হলে পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে পাবো না, চারপাশে একটা করে ফাঁকা জায়গা, হ্যাঁ উপর প্যাডিং সেটটা চারপাশ দিয়ে, এখানে দেখছো একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে কালার আছে, এই ওভারলে কালারটা একবার অফ করে দিলাম আমি, ঠিক আছে। আচ্ছা আমার ডোনেট নাও ডান, আপডেট। আচ্ছা যেহেতু এটা ছোট সেকশন, আমি ডোনেট নাও সেকশনটাও বসাই দিচ্ছি। আর লাস্টে কিছু সেকশন শাফল করব আমি, সেকশনটাকে কপি করলাম, এটা নিচ দিয়ে পেস্ট করলাম। আচ্ছা ঠিক আছে, এটা জাস্ট সরাই দিলে বুঝতে পারবো, ঠিক আছে। পরে সম্ভবত একটা প্যাডিং আছে চারপাশ দিয়ে, টপে টপে প্যাডিং গুলো অফ করে দেই, বটমের প্যাডিং অফ করে দেই। আপডেট করলাম, ডোনেট পেজের আপডেট করা আছে, ডান। আচ্ছা ডোনেট পেজের কাজ শেষ, ডোনেট পেজ থেকে বের হচ্ছি আমি, এক্সিট টু ড্যাশবোর্ড। আচ্ছা পেজেসে যাচ্ছি, ডোনেটের পর কি আছে আমাদের, ডোনেটের পর আছে হচ্ছে আমাদের ব্রাঞ্চেস, ব্রাঞ্চেসের পর কন্টাক্ট, আমার টিমস। ব্রেক নিবা নাকি বুঝতেছো? ব্লগ পেজটা দেখাই দেখা দিচ্ছি আজকে দেখাবো। ব্রেক নিবা নাকি মানে চালাবো আমি? আচ্ছা ওকে, দেন হচ্ছে আমাদের আওয়ার ব্রাঞ্চেস, ব্রাঞ্চেস পেজ কই পাবো, আমাদের পেজেসে গিয়ে আমাদের ব্রাঞ্চেস পেজটাকে এডিট করলাম, এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা ব্রাঞ্চেসে কি আছে দেখো তো, আমাদের এই যে কেয়ার বেলজিয়ামের একটা ব্রাঞ্চ, 2টা ব্রাঞ্চ, 3টা ব্রাঞ্চ, তাই না। আচ্ছা আমরা এগুলোকে কি করতে পারি বলতো, আইডিয়া দাও তো কেউ।
কন্টাক্ট নামে একটা অপশন দিতে পারি না, যেহেতু এখানে ম্যাপের ব্যাপার আছে। কন্টাক্ট, রাইট? এই যে কন্টাক্টে গেলাম, একটা ব্লক টানবো, 3টা ডুপ্লিকেট করবো। আমার ম্যাপ আর জাস্ট লেখা এরকম কিছু লাগবে। জাস্ট তুমি চিন্তা করবা কি টেমপ্লেট, মানে টেমপ্লেট নেওয়ার সময় খেয়াল করবা যে আমার এক্সিস্টিং কন্টেন্ট কি। আমার এখানে এক্সিস্টিং কন্টেন্ট হচ্ছে শুধু লেখা আছে কিছু, আর এখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেসটা ম্যাপে ঢুকে দিব, আর লেখাটা আমি লেখা ঢুকে দিব। তার মানে আমার টেক্সট আর ম্যাপ থাকলেই হচ্ছে, তাই না? লোড দিতে টাইম লাগতেছে। ফর্ম লাগবে না, ফর্মটা ফালাই দিলাম। এই বাবা, কিছু তো আসলো না। আবার ব্রাঞ্চেস আমরা দেখি কিছু করতে পারি কিনা। এখান থেকে 2টা সেকশন নিলাম, এত গ্যাপ কেন? বটমে 150 গ্যাপ কেউ রাখে? আচ্ছা, আবার ব্রাঞ্চেসে ফার্স্টে আমি একটা টেক্সট এডিটর ঢুকেলাম। আচ্ছা, টেক্সট এডিটরে কি করতে পারি বলতো? টেক্সট এডিটরে আমাদের এই লেখাগুলো ঢুকবে, তাই না? কেয়ার সুইজারল্যান্ড, অনেক কিছু দেওয়া, তাই না? কপি পেস্ট, এরকম কয়টা আছে? একটা, দুইটা, কেয়ার ইউএসএ আছে, দুইটা আছে, দুইটা। আচ্ছা, তাইলে এখানে আমাদের ম্যাপ দিতে হবে। ম্যাপ কি করবো বলতো? আচ্ছা, এখানে যে গ্যাপ গুলো আছে না, এটা একটু ফিল আপ করে দিতে হবে। ট্যাক্সে গিয়ে শিফট ধরে এন্টার দিলে দেখবে এগুলো চেপে গেছে লেখাগুলো, ঠিক আছে? এগুলো তো ছোট হবে না, এগুলো পি ট্যাগ, সবই আমি পি ট্যাগে নিয়ে আসি। হেডিং 2 এর জায়গায় প্যারাগ্রাফ ট্যাগ। আচ্ছা, এবার গ্যাপ আছে কোথায়? রিপ্রেজেন্টেটিভ অফিসের উপরে, ব্যাক স্পেস দিয়ে শিফট ধরে এন্টার। এরপরে এগুলোকে শিফট ধরে এন্টার, তো বুঝছো না? তাই জায়গাটা কমে যায়। টেলিফোনে অনেক গ্যাপ, ইমেলে অনেক গ্যাপ। আচ্ছা, রিপ্রেজেন্টেটিভ অফিসটা একটু করতে হবে, বোল্ড করতে হবে, তাই না? বোল্ড আন্ডারলাইন করলাম। আচ্ছা, কেয়ার ইন্টারন্যাশনাল যে হেডিংটা, এটাকে বোল্ড আন্ডারলাইন করলাম, ঠিক আছে? আচ্ছা, এবার একটা ম্যাপ আনতেছি। দেখো ম্যাপ আনবো কেমনে? আমাদের যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা কই? এই এটা হচ্ছে অ্যাড্রেস, তাই না? কপি maps.google.com যাচ্ছি। পেস্ট, ম্যাপ পেয়ে গেছি। শেয়ার, এমবেড এ ম্যাপ, কপি এইচটিএমএল। কোডটা কই বসবে বলো তো? কি দিয়ে বসাবো? এইচটিএমএল কোড না, টেক্সট এডিটর দিয়ে হবে। হ্যাঁ, টেক্সট এডিটরে গিয়ে টেক্সটে গিয়ে সব ফালা দিয়ে পেস্ট করে দিলাম। ম্যাপ চলে আসছে না? ওকে। আচ্ছা, এর একটু দেখি ফুল উইডথটা কেমন লাগতেছে। এখানে একটা লম্বা গ্যাপ দেখা যাচ্ছে নিচে, তাই না? এই গ্যাপটা কোথা থেকে আসছে? অ্যাডভান্সে কোনো গ্যাপ তো নাই। আচ্ছা, হইলো। এবার আমি সেকশনটা ডুপ্লিকেট করে ফেলি, তাই হলো শেষ। ডুপ্লিকেট 3 নাম্বারটা লাগতেছে না আমার। ডিলিট, কন্টেন্ট বসাবো, কন্টেন্টটা বসাই নিও, আমি শুধু ম্যাপটা বসাই দিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট ম্যাপ, কই ম্যাপ, কেটে দিলাম। নতুন অ্যাড্রেসে জাস্ট অ্যাড্রেস লাইন 1টা বসালে দেখবে চলে আসছে। শেয়ার, এমবেড এ ম্যাপ, কপি এইচটিএমএল, এইখানে ম্যাপটা বসা দিচ্ছি। ম্যাপটা টেক্সটে গিয়ে কোড বসাবো। আচ্ছা, এবার বলো এটা কি হোম পেজে বসানোর মতো কোনো জিনিস? আমাদের ব্রাঞ্চ মানে কন্টাক্ট নামের একটা সেকশন লাস্টে বসাবো, কিন্তু ব্রাঞ্চের ব্যাপারটা আসলে হোম পেজে কেমন জানি যায় না। এটা কি বুঝতেছো তোমরা? মানে ওখানে কি থাকবে? হাইলাইটিং পয়েন্ট গুলো, লাইক সার্ভিস গুলো কি কি, কন্টাক্ট পেজ গুলো কি কি, তারপর আমাদের আওয়ার টিমে কারা আছে, অ্যাবাউট আছে কি কি, এই জিনিসগুলো। ওকে, তাহলে আমি জাস্ট আপডেট করে দিলাম। এই জিনিসটাকে আমি আর হোম পেজে আনলাম না। প্রত্যেকটা পেজে তো হোম পেজে আনছি, তাই না? এটা আনলাম না, এটা আনার মতো সেরকম কিছু মনে হচ্ছে না।
আচ্ছা এবার আমি এখান থেকে ড্যাশবোর্ডে ব্যাক করলাম। দেন আমাদের নেক্সট পেজটা কি, আমাদের টিম। আচ্ছা টিমে আমাদের একটা করে ছবি, একটা টাইটেল এবং একটা বড় ডেসক্রিপশন দেওয়া আছে, তাই না? আচ্ছা তাহলে আওয়ার টিম নামে একটা পেজ হবে। পেজেসে যাচ্ছে, অল পেজেসে। অল পেজেসে যাওয়ার পর এই যে টিম পেজটা হচ্ছে এই যে এটা এডিট করলাম। এই পেজটা আমাদের অবশ্যই হোম পেজেও থাকবে। এডিট উইথ এলিমেন্টটা দিলাম। আচ্ছা লেখাটা নিয়ে আসি, লেখা হচ্ছে ডোনেট নাও, লেখাটা কপি করলাম, এখানে গিয়ে পেজ দিলাম। পেজ হচ্ছে না। আওয়ার টিম। আচ্ছা আওয়ার টিমে এখন একটু দেখো তো আমাদের এখান থেকে কোন টেমপ্লেটটা আনতে পারি। ফ্রি ব্লকস এর মধ্যে থেকে অনেক টেমপ্লেট পাবো এখানে। টিম টিম নামে কোনো টেমপ্লেট, টিম, এই যে টিম। আচ্ছা টিমের মধ্যে কোনটা ভালো দেখো তো। আমাদের এরকম একটা আছে, এরকম আছে, এরকম আছে, এগুলো শুধু ছবি, বাকিগুলো লোড হচ্ছে না কেন? আচ্ছা এটা নিচ্ছি ফার্স্টেরটা। আচ্ছা এখানে আমাদের কি কি আছে দেখো তো। অনেকগুলো টিম মেম্বার চলে আসছে। ফার্স্টে ছবিগুলো নেওয়া লাগবে আমাদের, তাই না? খুব দ্রুত ছবিগুলো একটু নিয়ে নিই। আচ্ছা আগে দেখবা এখানে এই টেমপ্লেট গুলো কেমনে আছে। এটা হচ্ছে মোটামুটি 4x3 ছবি, তাই না? আচ্ছা 4x3 ছবি আমরা এখান থেকে নিতে হবে। আমি যখন কাটবো এমন ভাবে কাটবো যাতে 4x3 এর মতোই লাগে। দুটো টিম মেম্বার করবো। টাইটেল হচ্ছে এটা, টিমসে গেলাম, সেকশনের ছবি, ছবি আপলোড, এটা হচ্ছে ফার্স্ট ওয়ান, ইনসার্ট। আচ্ছা আমরা একটা ভুল করি দেখো একটা, যেটা হচ্ছে আমরা যখন এই ছবিটা চুজ করি, এই যে এইগুলো কি ডেমো থেকে আসছে না? এগুলো কি আমার লাগতেছে? আমার জায়গাটা নষ্ট করতেছে না? এগুলো ডিলিট পার্মানেন্টলি দিয়ে দিবা, নাহলে মনে থাকে না এগুলো, ঠিক আছে? আচ্ছা ভাই, অনেক সময় দেখা যায় যে অনেকগুলো ডিলিট করার প্রয়োজন হয়েছে, তখন সেক্ষেত্রে কেমনে মাল্টিপল ডিলিট ওই যে করা যায়? মিডিয়াতে গেলে মাল্টিপল সিলেক্ট করে ডিলিট করতে পারবা। মানে তোমার ইয়াতে দেখাচ্ছে দেখো। আচ্ছা আপাতত ছবিটা দিলাম, সিলেক্ট করলাম, ইনসার্ট মিডিয়া। ইনসার্ট মিডিয়া দেওয়ার পর এটা এটা কিন্তু মিলতেছে না, তাই না? এই কাস্টমের জায়গায় আমি ফুল দিয়ে দিই। ফুল হলো, এবার ঠিক আছে, ওকে। এবার আমার এই হলো টাইটেল। টাইটেল হচ্ছে এটা, সেক্রেটারি জেনারেল, সরি ওনার নাম হচ্ছে এটা, ঠিক আছে? আর নিচে তার ছোট করে টাইটেল দেখা যাচ্ছে, দিলাম টাইটেল। আর এখানে ডেসক্রিপশনে সে কি কি করে তার একটা ছোট বর্ণনা আছে, বর্ণনাটা কপি করে নিলাম। আচ্ছা টুইটারটা লাস্টে দিয়ে দিলাম। টুইটারের সোশ্যাল লিঙ্ক দেওয়া যায় টুইটারে, শুধু টুইটারে সোশ্যাল লিঙ্কটা দিয়ে দিতে পারো। সবার আবার টুইটার নেই, এটা হচ্ছে ঝামেলা। টুইটার একজনেরই দিচ্ছে, বাকিগুলো দেয়নি। আচ্ছা থাক, তাহলে যেমন আছে আমি রাখলাম। এই একটা গেল, তাই না? টাইটেল গুলো অরেঞ্জ করবা, সেকশন ডিলিট করলাম, ডিলিট হচ্ছে না, তখন কি করবা, এই যে নেভিগেটরে যাবা, তারপরে এই কলামটা ধরবা, ধরলে নেভিগেটরে তোমার কলামে নিয়ে। আচ্ছা এই যে ছবি দিলাম, লেখা দিলাম, তাই না? আচ্ছা এই একটা গেল, দুইটা, 2 নাম্বার। আচ্ছা এখানে মেম্বার আছে কজন আমাদের টিম মেম্বার? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। এখানেও সেম, উপরে 2 জন, নিচে 3 জন, ঠিক আছে? সিলেক্ট ইমেজ, আপলোড, সিলেক্ট ফাইল, টিম মেম্বার 2, ইমেজগুলো যত টাইম গেল সেটা লোড হতে থাক, ততক্ষণ আমি টাইটেলগুলো চেঞ্জ করি। টাইটেল হচ্ছে এটা, হচ্ছে তার নাম, এইটা হচ্ছে তার টাইটেল, এখানে তার শর্ট ডেসক্রিপশন। এটা দিলে কি হয়েছে? আচ্ছা ভিউ করলে ঠিক হয়ে যাবে। অনেক সময় দেখো এলিমেন্ট এখানে লোড হচ্ছে না, ভিউ করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা এরপরে এই হলো তার শর্ট ডেসক্রিপশন। আচ্টা এখানে আমরা 2জনটা বসাইছি। এবার পুরো সেকশনটা ডুপ্লিকেট করে
আর নিচে যে তিনজন আছে এই তিনজনের সেকশনটা করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা হোম পেজে মিট আওয়ার টিম লেখাটা চেঞ্জ হবে, এটা দরকার নেই আমার। নেভিগেটরতে ফেলি, নেভিগেটরে আসলাম, এটা দরকার নাই। এই যে হেডিং ডিলিট, মিট আওয়ার টিম ধরলাম, এই হেডিং ডিলিট, এটা দরকার নাই ধরলাম ডিলিট। উপরে ডিভাইডার দরকার নাই, ডিভাইডারটাও ডিলিট। মোটামুটি ডান। এবার নেভিগেটর কেটে দিই। আচ্ছা, এটা হলো আওয়ার টিম, আমরা এটা হোম পেজে অবশ্যই রাখবো, তাই না? তাহলে আমরা কি করব, পুরো সেকশনটা কপি করলাম, হোমে গিয়ে এই সেকশনে পেস্ট করলাম, এটা হবে আওয়ার টিম। কি ব্যাপার, কি আসলে এটা? আওয়ার টিমের সেকশনে আমাদের যে পুরো সেকশনটা আছে এটা ধরে কপি করতে ঝামেলা করলে নেভিগেটরকে টানবা, ধরলাম এই পুরো সেকশনটাকে কপি করলাম, হোমে গিয়ে এই সেকশনের নিচে পেস্ট করতে ঝামেলা করতেছে। পেস্ট যদি না হয় নেভিগেটরকে টানবা, এই সেকশনটার সেকশন টু সেকশন যেহেতু কপি, তো সেকশনে ধরে পেস্ট করতে হবে। পেস্ট চলে আসছে নিচে, ঠিক আছে? আচ্ছা, এবার এটা আপডেট করে দিলাম। আর টিম পেজটা আমাদের ডান, নিচে আরো তিনটা আছে, এটা তোমরা ডুপ্লিকেট করে নিবা। আচ্ছা, এবার আমরা টিমের পরে মনে কন্টাক্ট পেজ, আর কিছু নেই, কন্টাক্ট আছে। আচ্ছা, কন্টাক্ট আছে, কন্টাক্ট পেজে তেমন কোনো কাজ নেই। যাচ্ছি ড্যাশবোর্ডে, হোম পেজ আর কন্টাক্ট না দিলেও হবে, ঠিক আছে? আমাদের হোম পেজের কাজ শেষ। হোম পেজ পাবলিশড, ক্লোজ করে দিলাম। শুধু একটা পেজই বাকি, কন্টাক্ট। পেজেসে গেলাম, পেজেসে যাওয়ার পর দেখা এখানে কন্টাক্ট নামে একটা পেজ আছে, এডিট করলাম, এডিট উইথ এলিমেন্টও দিলাম। কন্টেন্ট কি কি আছে একটু দেখে আসি। এখানে কন্টাক্টের হেডকোয়ার্টারের অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার, ইমেল দেওয়া আছে, আর তো কিছু নাই। এটা তো আমরা জাস্ট সিম্পল একটা ম্যাপ টেনে করে ফেলতে পারি, তাই না? এডিট উইথ এলিমেন্টও নেট কি ব্যাক করছে দেখো তো। আমাদের তো দেখা এলিমেন্টের ফর্মটা দেখছো না তোমরা? এলিমেন্টের ফর্ম, পপ আপ ফর্ম। আচ্ছা, আমরা এই কন্টাক্ট পেজটাকে বানাইনি, হোম পেজটা কেটে দিছি। হোম পেজটা কাটার কারণে কি হয়েছে বলতো, আমি টাইটেলটা আনতে পারতেছি না। খুললে এখন ফুড পান্ডা আর দাঁড়ায় দেখ প্লাগইনটা নামটা জানি কি? ও আচ্ছা আচ্ছা, কি বায়ো প্লাগইনটা আজকে কি কি কোনটা? আজকে ফ্রি প্লাগইন কোনটা জানি নামটা? ফ্লেক্সিবল এলিমেন্টার প্যানেল। সেটা ইনস্টল করে রেখেছি। হ্যাঁ? করে দিছি। আমি করে নিয়েছি। কি না? ফ্লেক্সিবল এলিমেন্ট। ফ্লেক্সিবল এলিমেন্ট। বড় ভাষা বড় টাকা ফাংশন তারপরে টাকা আমি টাকা আচ্ছা, এই দেখো কন্টাক্ট আস নামে একটা পেজ করে ফেললাম। হ্যাঁ, এখন কন্টাক্ট আসের জন্য একটা টেমপ্লেট টানা লাগবে। দেখি কোন টেমপ্লেটটা ভালো লাগে আমাদের কন্টাক্ট থেকে। কন্টাক্টে গেলাম, এটার জন্য এগুলো লোড হচ্ছে না টেমপ্লেট গুলো। আচ্ছা, এই যে এই ডান পাশেটা সুন্দর আছে, এখানে একটা ফর্মও আছে, কিছু লেখাও আছে, অনেক কিছু আছে। ইনসার্ট করলাম,
আচ্ছা আমাদের এই লেখাগুলো দরকার নাই, স্টে কানেক্টেড এগুলো সবগুলো ধরে ধরে ফেলে দিচ্ছি। ডিলিট, হেডিং ডিলিট, ডিভাইডার ডিলিট, আবার হেডিং ডিলিট। আচ্ছা এবার একটা ম্যাপ লাগবে আমার, তাই না? আমার অরিজিনাল অ্যাড্রেসের ম্যাপটা কই? অরিজিনাল অ্যাড্রেসটা হচ্ছে হেডকোয়ার্টার এটা, তাই না? এটা একটু ম্যাপে বসাই দেই। ম্যাপে কেমনে বসাবো? ম্যাপ দিয়ে সার্চ করব, সার্চ করলে দেখবে এখানে দেখাচ্ছে। এরপরে তুমি শেয়ারে ক্লিক করে এমবেডে ম্যাপটার কপি এইচটিএমএল আর কন্টাক্ট পেজে এখানে একটা ম্যাপ বসানো আছে। এটা কেমনে বসাইছে? এটা ওরা ম্যাপ দিয়ে বসাইছে। হ্যাঁ, ম্যাপের উইজেটটা না ইউজ করে আমরা ডিলিট করে দিতে পারি। এটা ধরলাম গুগল ম্যাপটা, ফেলে দিলাম। এবার এখানে একটা টেক্সট এডিটর টান দিলাম। ভাই গুগল ম্যাপে এই লোকেশনটা এক্স্যাক্টলি বসানো যাবে না? গুগল ম্যাপে তো বসানো আছে। না মানে আমরা তো ইনজেক্ট করে নিয়ে আসছি ম্যাপের মধ্যে, ম্যাপের যেটা আছে সেটার মধ্যে ওইখানে এপিআই লাগবে, এটা হচ্ছে ঝামেলা। এপিআই কি লাগবে ম্যাপে? এখানে এই সেকশনটা তো লাগতেছে না, পালাই দিলাম। আচ্ছা এরপর সেন্ড আস মেসেজ যা আছে থাক, সুন্দর লাগতেছে। এখানে আমরা কিছু কাজ করতে পারি। এখানে কি করতে পারি? এখানে আমাদের হেডকোয়ার্টারের অ্যাড্রেস দেওয়া আছে, তাই না? হেডকোয়ার্টারের অ্যাড্রেস সুইজারল্যান্ড অফিস। আচ্ছা এই যে এটা ম্যাপের মধ্যে অ্যাড্রেসটা বসাই দিচ্ছি আমি, জাস্ট এই টেক্সট হিসেবে হেডকোয়ার্টার্স, ঠিক আছে? অ্যাড্রেস। আচ্ছা অ্যাড্রেসের পর আর কি আছে এখানে? এখানে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে না? এই যে টেলিফোন নাম্বারটা কপি করে নিলাম। টেলিফোন নাম্বারটা আছে 2 নাম্বারে, এই যে ফোন নাম্বারটা পেস্ট করে দিলাম। আর একটা ইমেল লাগবে, তাই না? এখানে একটা ইমেল থাকার কথা, এই যে ইমেল আছে, ইমেলটা কপি করে নিলাম, কন্ট্যাক্টের মধ্যে 2 নম্বরে গিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা আর এখানে আমাদের এটা তো লাগতেছে না, তাই না? এটা যদি না লাগে আমরা এই সেকশনটাকে ডুপ্লিকেট করতেছি। কেন ডুপ্লিকেট করতেছি? সেকশনটা ধরলাম, এই কলাম, এই কলামটাকে আমি এটা দিয়ে আমি জাস্ট ডুপ্লিকেট করে নিচ্ছি। আর আরেকটা কলাম আছে, এই কলামটা এটা আমার লাগতেছে না, এই কলামটা আমি ফেলে দিলাম। তাইলে এই যে পাশাপাশি দুইটা, একটা হচ্ছে আমাদের হেডকোয়ার্টার আর একটা লাগবে এই যে রিপ্রেজেন্টেটিভ অফিস। এই অফিসের পুরো অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম, দেখা যাচ্ছে? নিলাম প্রথমটা পেস্ট, তারপর হচ্ছে ফোন আর বসাই নিবা তোমরা। আচ্ছা দুটো গেল, ঠিক আছে? আমাদের মোটামুটি চলবে। এখন আমরা এই পেজটাকে আপডেট করে দিলাম, আমাদের সবগুলো পেজ ডান, তাই না? আচ্ছা এখন তোমাদের যদি মনে হয় হোম পেজটাকে তোমরা একটু করতে পারো, যে প্রত্যেকটা সেকশন একই রকমের কালার না দিয়ে এক একটা একরকম কালার। লাইক এটাকে মনে করো আমি সাদার উপরে অরেঞ্জ দিব, সাদা আর অরেঞ্জ পাচ্ছে না কেন বলতো? এখানে একটা ওভারলে আছে ব্যাকগ্রাউন্ড, ওভারলে অপাসিটিটা ফুল এক করে দিলাম, তাও তো আসতেছে না। এই যে এটাকে আমি দুটো কালার নিব, গ্রেডিয়েন্ট, সাদা থাকবে, সাদার উপরে অরেঞ্জ থাকবে। আচ্ছা এবার দেখা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা আরেকটা সাদা গেল, আরেকটা সাদার পরে আবার টিম সেকশনটা এরকম করতে পারি। স্টাইলে গেলাম, ব্যাকগ্রাউন্ড না, ব্যাকগ্রাউন্ড ওভারলে দিয়ে পাবো। দুইটা কালার নিব, একটা সাদা ফাইন আর একটা হচ্ছে ডার্ক অরেঞ্জ দিলাম, ঠিক আছে? তো এরপর তো ঠিকই আছে, আপডেট করলাম, ঠিক আছে? তো এবার আমাদের লাস্ট থিং ব্লগ পেজ। ব্লগ পেজে কিছু আছে আমাদের? নাই। আমরা আসলে কেয়ারে কয়েকটা ব্লগ পাবলিশ করি। আচ্ছা ব্লগ পাবলিশ করার জন্য আমরা যেটা করতে পারি, গুগল করবো। হ্যাঁ জাস্ট এই টপিক দিয়ে গুগল করলে আমি কিছু ব্লগ পাবো। এই কেয়ারেরই ব্লগ আছে। তো ব্লগ পেজটা মানে কাস্টম, হ্যাঁ কাস্টম করতেছি, আগে ব্লগ পাবলিশ করে কাস্টম ডিজাইন করতেছি। একটা ব্লগ আচ্ছা পোস্টে গিয়ে আমি কিছু পোস্ট অ্যাড করতেছি। হ্যাঁ আচ্ছা এই পোস্টগুলো এখানে হ্যালো ওয়ার্ল্ড আছে, এটাকে আমি থ্র্যাশ করে ফেলতেছি। আচ্ছা বলো তো এই ব্লগগুলো এইখানে যে পোস্টগুলো করবে এটা কোথায় যাবে? না এখন যে ব্লগগুলো পাবলিশ করবো এটা কোথায় যাবে? ব্লগ পেজে যাবে, একটার পর এটা থাকবে, তাই না? আচ্ছা আমি পেস্ট করে দিলাম ফার্স্ট ব্লগ। ফার্স্ট ব্লগের জন্য মনে করো আমার লেখা হচ্ছে এইগুলা, কপি করলাম। ওকে এইবার এটা হচ্ছে ডেসক্রিপশনে গেল। হ্যাঁ একটা ফিচার ইমেজ দিতে হবে, তাই না? একদম নিচে ব্লগের একটা ফিচার ইমেজ দিচ্ছি। এটা আচ্ছা ডান। এরপরে কোনো ক্যাটাগরি দিলাম না, জেনারেল ব্লগ। আমরা যখন নিউজ পেপার থিম দিয়ে দেখবো বা এপিক নিউজ এলিমেন্ট দিয়ে দেখবো তখন আমরা ব্লগগুলো ক্যাটাগরি আকারে পাবলিশ করা দেখবো। আজকে জেনারেলি জাস্ট কিছু পোস্ট আমি ব্লগ হিসেবে পাবলিশ করলাম। এক নাম্বার গেল।
অ্যাড নিউ অ্যানাদার পোস্ট। পোস্ট আর পেজ তো বুঝতে পারছো তাই না? পোস্টে কোনো ডিজাইন লাগে না, ঠিক আছে? আমি একটা ডিজাইন করে দিব, বাকি সবগুলো সেই ডিজাইনটা নিয়ে নিবে। পেস্ট একটা ফিচার ইমেজ। পাবলিশ। ক্লায়েন্ট তোমাকে ব্লগ পোস্ট দিয়ে দিবে, হ্যাঁ, এটা টেনশন করার কিছু নাই। আমি আপাতত জাস্ট জেনারেল ডক থেকে কিছু জেনারেল লেখা পেস্ট করতেছি। তিনটা ব্লগ আমাদের, তাই না? আচ্ছা, পাবলিশ করলাম, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমরা কোথায় দেখবো? আমাদের ব্লগ পেজে দেখতে পাবো, তাই না? আসলে দেখি আসি পাই কিনা। আমি আমার সাইটটাকে এক্সিট করে ভিউ করলাম। এগুলো আমাদের টোটাল হোম পেজ, ঠিক আছে। পুরো হোম পেজের মধ্যে হু উই আর, আওয়ার সার্ভিস, তারপর হচ্ছে এখানে ডোনেট নাও দেখা যাচ্ছে, আওয়ার টিম দেখা যাচ্ছে, টিমের ছবিটা সামনে আসেনি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের ফুটারটা দেখা যাচ্ছে, তাই না? প্রত্যেকটা পেজ রেডি। হু উই আর এ গেলে হু উই আর এর পেজ, ঠিক আছে। এই লেখাটা ঠিক করে নিতে হবে। আচ্ছা, ব্লগে গেলে আমাদের ব্লগের ব্লগগুলো দেখতে পাবো। কয়টা ব্লগ পাবলিশ হয়েছে? 3টা ব্লগ, ঠিক আছে। কয়টা? এই একটা, লেটেস্ট আগে দেখাবে, এই একটা, এই একটা। আচ্ছা, এটা একটা ডিজাইন দেখা যাচ্ছে, তাই না? এখানে কি সবগুলো ব্লগ চলে আসছে না? এই পেজটার নাম ব্লগ আর্কাইভ। কি বলে? ব্লগ আর্কাইভ। আচ্ছা, এটার ডিজাইনটা আমরা এখন চেঞ্জ করতে চাচ্ছি, ভালো লাগতেছে না। হেডার ফুটার টেমপ্লেটের মতো এই ব্লগ আর্কাইভ টেমপ্লেটটাও এলিমেন্টর দিয়ে করা যায়, ঠিক আছে। তার মানে আমি এলিমেন্টরে গিয়ে যদি টেমপ্লেটে গিয়ে অ্যাড নিউ দেই, মানে বুঝতে পারছো ডিজাইন তো একটা আছে, এটা কোথা থেকে পাইছে? থিম থেকে পাইছে। আমি চাচ্ছি আমি এখন নিজের মতো করে ডিজাইন করবো। ইন দ্যাট কেস তোমাকে এখান থেকে টেমপ্লেট বানিয়ে নিতে হবে। এখান থেকে কি সিলেক্ট করবা? হ্যাঁ, আমি বুঝলাম নামটা কি, ব্লগ আর্কাইভ, তাই না? তার মানে এটা হচ্ছে আর্কাইভ, রাইট? আর্কাইভ ধরে দিলাম, এটা যে কোনো একটা নাম দিয়ে দিই, ব্লগ আর্কাইভ, ঠিক আছে। ক্রিয়েট। আচ্ছা, এখানে অনেকগুলো সুন্দর কিছু ব্লগের টেমপ্লেট পাবা, 2টা করে ব্লগ, 3টা করে ব্লগ পাশাপাশি রাখার। এখানে এক্সিস্টিং টেমপ্লেটই দেওয়া আছে, আমরা এটা টেমপ্লেট নিয়ে নিচ্ছি। এটা কোন পেজ আবার বলছি? এটা ব্লগ পেজ ডিজাইন, মানে ব্লগে যে কটা পোস্ট আছে সবগুলো কিভাবে দেখবো আমরা। এরপরে সিঙ্গেল ব্লগে যাব, ওটা আলাদা। এই টেমপ্লেটটা তৈরি হয়ে গেছে, এটা ফেলবো কেমনে বলো তো? সেভ টেমপ্লেটে যাবে, সেভ টেমপ্লেটে গিয়ে অলে যাবা। অলে গেলে তুমি তোমার লেটেস্টটা দেখতে পাবা। হ্যাঁ, এটাকে তুমি ট্র্যাশ করে দাও, কারণ আমি তো ডিজাইনটা রেডি করতে পারি। আচ্ছা, আবার তৈরি করো, অ্যাড, এখান থেকে আর্কাইভ, ব্লগ আর্কাইভ, ক্রিয়েট টেমপ্লেট দিলাম। অনেকগুলো ডিজাইন আছে, এখান থেকে কোনটা না যায় বলো তো? আমরা এরকম দেখে নিতে পারি না, দেখো তো, যে 2টা করে আছে, বা এরকম 3টা ব্লগ। আমি এটা নিচ্ছি, হ্যাঁ। এটা সাধারণত এই যেরকম ব্ল্যাঙ্ক টেমপ্লেটটা সুন্দর কাজে দেয়, হ্যাঁ। এরকম নিচে নিচে একটাও দেখাতে পারো তুমি। আবার চাইলে এই যে এখানে দেখো 2টো দেখাতে পারো তুমি। ওকে, আমি যেহেতু 3টা ব্লগ পাবলিশ করছি, জাস্ট আমি 3টে দিচ্ছি। আমি আপাতত এই 3টা টেমপ্লেটটাকে ইনসার্ট করলাম। গেট স্টার্টেড, এরকম ফেস করছো, গেট স্টার্টেড, ইমেল চাই, ইমেল দিয়ে জাস্ট লগইন করে নিবা, কানেক্ট করে নিবা। এটা রিলোড দিই। যাই হোক, এই যে আর্কাইভ পোস্টই তোমার ব্লগের, ঠিক আছে। আসছে, কটা করে আসছে এখানে দেখো তো?
দুইটা। এখানে দেখো অপশন আছে তোমার হাতে, কম মনে হয় 3টা করে থাকবে, এই যে 3টা করে আছে। ওকে, আচ্ছা তুমি চাইলে এখানে কলাম 2টা করে দিতে পারো, তাহলে কটা করে থাকবে? টোটাল ব্লক 3টা পাচ্ছি, কটা করে দিব? 3টা করে দিই না? আচ্ছা, এখানে একটা ডিজাইন আছে ক্লাসিক এবং কার্ড। কার্ডটা দেখো একটু সুন্দর, এই যে এখানে দেখো অথরের নাম দেখা যায়, টাইটেল দেখা যায়, এখানে রিড মোড দেখা যাচ্ছে, কবে পাবলিশ হয়েছে, ঠিক আছে। ওকে, আচ্ছা এবার আমরা টেম্পলেট চলবে এটা, আমরা এটা পাবলিশ করে দিই, অ্যাড কন্ডিশন দিব, এখানে যা আছে তাই থাকবে। আচ্ছা অল আর্কাইভ নেই, একটু মাথায় একটু খেয়াল রাখো, এটা অল আর্কাইভ না দিয়ে এটা পোস্ট আর্কাইভ দিবে। পোস্ট আর্কাইভ কি আছে? এই যে পোস্ট আর্কাইভ, তাই না? অল আর্কাইভ মানে কি, ধরো কিছুদিন পরে দেখাবো আমি টিমের, আমরা যে টিম সেকশন তৈরি করছি না, প্রত্যেকটা এখানে কি পোস্ট নামে তৈরি করছি না, এরকম প্রোডাক্ট থাকতে পারে, তারপর এরকম আমাদের ধরো আমাদের আওয়ার টিম থাকতে পারে, আওয়ার সার্ভিস থাকতে পারে, মানে কাস্টম পিএইচপি কোড করে আমরা এরকম ব্লগের মতো ইভেন্ট থাকতে পারে না, নিউজ থাকতে পারে না। ইভেন্ট মনে করো আলাদা জিনিস, মনে করো আমাদের কোরবান ঈদের ইভেন্ট যেগুলো হয় ওটা আলাদা, আবার ব্লগ আলাদা। তো ওই আলাদা আলাদা টেমপ্লেটের জন্য তখন ঝামেলা করবে অল আর্কাইভ দিলে, তখন সবগুলো মানে সবগুলো ইভেন্ট পেজ একই রকম হয়ে যাবে, আবার নিউজ পেজ একই হয়ে যাবে, তাই না? এই জন্য এখানে দেখা দিবা পোস্ট আর্কাইভ, অর্থাৎ পোস্টের মধ্যে যেই টেমপ্লেট গুলো তৈরি হবে ওই পোস্টের আর্কাইভের ডিজাইনটা হবে এটা। কি ক্লিয়ার? পোস্ট আর্কাইভই দিবা না, বুঝতে জাস্ট মনে রাখো আমরা পোস্টের টেমপ্লেট তৈরি করতেছি, পোস্ট আর্কাইভ। সেভ এন্ড ক্লোজ। এবার আসো আমাদের যে পোস্টের টেমপ্লেটটা ছিল একটু দেখে আসি তো চেঞ্জ হয়েছে কিনা। পোস্টের টেমপ্লেটটা কই গেছে? এইখানে মনে না, এটা নিচে নিচে ছিল, রাইট? এবার আমরা রিলোড দিচ্ছি, সাইড বাই টাইড বাই সব চলে গেছে, এরকম দেখা যাচ্ছে এখন 3টা করে, তাই না? ডান। এবার দেখো সিঙ্গেল পোস্ট। সিঙ্গেল পোস্ট মানে এই যে একটা পোস্ট তুমি ভিজিট করলা সেই পোস্টটা, এই পোস্টে এখন কেমন দেখা যাচ্ছে? একটা ছবি দেখা যাচ্ছে, টপে লেখা, এরকম কিছু লেখা, ডান দিকে কিছু সাইড বার দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা এটাকে সিঙ্গেল টেমপ্লেট, সিঙ্গেল ব্লক বলা হয়, তাই না? এটা কি সিঙ্গেল ব্লক। আর আর্কাইভ মানে কি, সবগুলো মিলে যেটা। সিঙ্গেল ব্লকের জন্য আমরা কি করব? আমার আছে এলিমেন্টরের টেমপ্লেট, আমি আবার ড্যাশবোর্ডে যাচ্ছি, আবার টেমপ্লেটে গিয়ে অ্যাড নিউ টেমপ্লেট। টেমপ্লেটটা কি হবে এখান থেকে বলো তো? সিঙ্গেল পোস্ট। সিঙ্গেল পোস্ট, ভেরি গুড। সিঙ্গেল পোস্ট, নাম দিলাম ব্লক সিঙ্গেল বা সিঙ্গেল ব্লক, যাই নাম দাও, কোনো সমস্যা নেই। আচ্ছা এখানে অনেক সুন্দর সুন্দর দেখবা পোস্টের টেমপ্লেট দেখা যাচ্ছে একটা ব্লগের জন্য আর কি। হ্যাঁ, সাধারণত এরকম ইউজ হয় অনেক সময়, দেখছো উপরে ছবি, এখানে নিচে নাম থাকবে, লেখাটা সুন্দর আছে, শেয়ার বাটন আছে, আমি এটাই নিচ্ছি। হ্যাঁ স্যার, তো দেখো তোমার এই যে ব্লগের টেমপ্লেটটা এরকম হয়ে গেল। ফার্স্টে ছবি, এখানে হচ্ছে তোমার যে পাবলিশ করছে তার নাম, এখানে হচ্ছে সাপোর্টিং ফার্মার, মনে করো আমার সাপোর্টিং ফার্মারটা অরেঞ্জ দিতে ইচ্ছা করতেছে। হ্যাঁ দেখো আমি টেমপ্লেটের কালার চেঞ্জ করে ফেলতেছি, অরেঞ্জ কালার দিয়ে দিলাম। ওকে, এখানে শেয়ার বাটন আছে, তাই না? আর যে কেউ আসলে কমেন্টও করতে পারবে, ব্লগ পোস্টের মধ্যে মানুষ কমেন্টও করে। ওকে, আর এছাড়াও তুমি এখানে যে এখানটা ধরে কলামে ব্যাকগ্রাউন্ডে দুটো কালার দিয়ে দিতে পারো, একটা হচ্ছে মনে করো সাদা, একটা মনে হচ্ছে মনে করো লাইট অরেঞ্জ, লাইট করে দিই। এখান থেকে অ্যাডমিন বাদ দেওয়া যাবে কি? বুঝছো? হ্যাঁ অ্যাডমিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই সেকশনটা বাদ দিয়ে দিবা, এই যে ফেলা দিলাম, চলে গেছে। ওকে, এখানে ডেট এন্ড টাইম দেখাচ্ছে। মেটা, মেটাতে কি কি আছে দেখো, একটু ভালো করে দেখো। এই মেটা জিনিসের মধ্যে কি কি আছে? ডেট আছে, টাইম আছে। তুমি ডেট টাইম কোন ক্যাটাগরিতে আছে, মনে করো আমার যে ক্যাটাগরিটা লাগতেছে না, তাই না? এই যে টার্মস আমি ফেলাই দিলাম, এবার ক্যাটাগরি চলে গেছে, তাই না? আচ্ছা তারপরে এই তো লেখাগুলোকে কালো করতে যাচ্ছি, ব্ল্যাক হইলো, পাবলিশ করে দিলাম। এটা কি অ্যাড কন্ডিশন দিয়ে কি করব? অল সিঙ্গুলার, শুধু পোস্ট ধরে দিবা, পোস্ট 7 ক্লোজ। আসলে দেখি আমাদের পোস্টটা চেঞ্জ হয়েছে কিনা। আমাদের আগে ছিল এরকম, তাই না? এরকম ডান পাশে সাইড বার এরকম ছিল, এখন রিলোড দিয়ে দেখি চেঞ্জ হয়েছে কিনা। সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, ছবি, লেখা এবং চারপাশে সুন্দর একটা দেখা যাচ্ছে, সিঙ্গেল পোস্ট। তাহলে কি হলো? 1 নাম্বার কি কি করতেছে বলতো? আচ্ছা একটা ছোট প্লাগইন দেখা দিই। আমরা এখানে যখন সাধারণত ব্লগ পেজ গুলো থাকে, সাধারণত শেয়ার করার অপশন দিতে হয়, তাই না? মানে আমার ব্লগটা যাতে যে কেউ শেয়ার করে, তাই না? আচ্ছা আমরা একটা প্লাগইন ইউজ করবো, প্লাগইনটার নাম হচ্ছে শেয়ার এ হলিক। এই যে শেয়ার এ হলিক, ঠিক আছে? একসাথে লিখো শেয়ার এ হলিক। অ্যাক্টিভেট। প্লাগইনটা কনফিগারেশন খুবই সহজ। আমরা যে পোস্ট পেজটা ভিজিট করছি, এখানে আসলে কেউ শেয়ার করার অপশন পাচ্ছে না, তাই না? তো দেখো এখানে কোনো শেয়ার বাটন
এখানে আছে তাই না শেয়ার বাটন, আমি যাচ্ছি আমার এখানে ফ্লোটিং অবস্থা জুড়ে থাকবে বাম দিকে, ঠিক আছে। আমরা শেয়ারে হলিড প্লাগইনটা ইনস্টল করার পর গেট স্টার্টেড, কিছু একটা দেওয়া গেল, যে কোনো একটা দিলে হইলো। আচ্ছা এখানে দেওয়া আছে কি আমরা শুধুমাত্র দেখো কিছু করা লাগে না, আমি এখানে দেওয়া আছে পোস্ট শেয়ার প্রম্পট, ব্যাস সেট করে দাও। এবার দেখি তো ভিউ করে কাজ কিনা। এই যে বাম পাশে দেখো শেয়ার আইকন চলে আসছে ফ্লোটিং, তাই না? কিছুই করিনি, প্লাগইনটা খালি নেক্সট নেক্সট দিয়েছি, অটো চলে আসছে এখানে, ঠিক আছে। এবার তোমার যে পোস্টের নিচে শেয়ারিং ইজ কেয়ারিং দিয়ে চলে আসছে, তাহলে আমাদের এটা দরকার নেই তাই না? এটা কেমনে ফলাবো? এলিমেন্টরি টেমপ্লেটের ভিতরে যে শেয়ার অপশনটা আছে, এটা টেমপ্লেট থেকে তো বের হয়ে গেছি, জাস্ট টেমপ্লেটের ভিতরে গিয়ে শেয়ার অপশনে ফলাই দিও, ঠিক আছে। বাম পাশে যে ফ্লোটিং কাস্টম ওটা, এটা শেয়ার হলিডের জন্য আসছে। আচ্ছা ওটার আমরা কাস্টম লিংক দিতাম। এটা তো আমার সোশ্যাল মিডিয়া না, খেয়াল করো দুটো দুই জিনিস। তুমি যেটা বলতেছো এটা হচ্ছে আমার এখানে আমাকে ফলো করার জন্য, ওই উপরে দেখো আমাকে ফলো করার জন্য আমার ফেসবুকে লিংক দেওয়া আছে, কিন্তু এটা যে দেখতেছে সে শেয়ার করবে, সে তার ফেসবুক প্রোফাইল দিয়ে লগইন করবে। আমি এখন শেয়ার করবো, আমি আমার ফেসবুক দিয়ে লগইন করে শেয়ার করবো। ওইটা সোশ্যাল মিডিয়া, এটা সোশ্যাল শেয়ার, দুটো ডিফারেন্ট জিনিস। এই যে এখন আমি আমার ফেসবুকে শেয়ার দিচ্ছি, আমার ফেসবুক সে চাচ্ছে, এখানে আমার ফেসবুক দেওয়া লাগবে না, ওকে। আচ্ছা এই সোশ্যাল শেয়ার গেল, সোশ্যাল মিডিয়া গেল। আচ্ছা লাস্ট থিং, আমাদের ওয়েবসাইটে একটা পপআপ ফর্ম থাকবে, একটু খেয়াল করো। আমরা আমার ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে একটা পপআপ ফর্ম আসবে, ওখান থেকে আমি কিছু ইমেল নিব। পপআপ ফর্মটা তৈরি করার জন্য এলিমেন্টরের টেমপ্লেটে যাবা, টেমপ্লেটে গিয়ে অ্যাড নিউ, অ্যাড নিউতে গিয়ে দেখবে এখানে পপআপ নামে একটা অপশন আছে, পপআপ পাইছো? এই পপআপ ফর্মটা কি, ওয়েবসাইটে লোড নেওয়ার সাথে সাথে সামনের দিকে হঠাৎ করে একটা পপআপ ফর্ম চলে আসবে, পপআপ ফর্ম ক্রিয়েট করলাম। আচ্ছা এখানে দেখো অনেক সুন্দর সুন্দর ফর্ম আছে, এটা আসলে ইমেল কালেক্ট করার জন্য, হ্যাঁ। যখন মেইলচিম্প দেখাবো, মেইলচিম্পের সাথে কানেক্ট দেখাবো, আপাতত জাস্ট ফর্মটা কেমনে আনতেছি এটা দেখো। এখানে অনেক সুন্দর সুন্দর কিছু পপআপ ফর্ম দেখা যায়, তাই না? আমরা কি করতে পারি, আমরা এটাকে হেডারে দাও, এটা মানে পেজের মাঝখানে রাখি, তাই না? পরে তো এটা কাস্টম বানানো শিখলাম। এই যে এখান থেকে এলিমেন্ট দিয়ে বানাবো, এটা যে দেখো ইনসার্ট করলাম, এখন আমি এটাকে আমার কাস্টম বানাবো, আমি এখন ইনসার্ট করছি, হ্যাঁ ইনসার্ট করে ফেলছি। এবার আমি এলিমেন্ট দিয়ে তুমি চেঞ্জ করো না, এই ফর্মটা এভাবে চেঞ্জ করবা। এই যে দেখো কি করবা, এটা পুরো ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আছে, পাতার ছবি, তাই না? ব্যাকগ্রাউন্ডটাকে ধরলাম, স্টাইলে গেলাম, এই যে পাতার ছবিটা পাইছি, তাই না? এটা আমি চেঞ্জ করে আমি আমার কেয়ারের ছবি দিয়ে দিচ্ছি, কেয়ারের ছবি কোনটা দেওয়া যায়, এটা দিয়ে, হ্যাঁ ইনসার্ট করলাম। আচ্ছা সুন্দর লাগতেছে, তাই না? আচ্ছা তারপর হচ্ছে এখানে লেটস টকের জায়গায় সাবস্ক্রাইব, দেখছো আমি কাস্টম চেঞ্জ করতেছি, ওখান থেকে টেমপ্লেট নিছি, সাবস্ক্রাইব নাও। আচ্ছা সাবস্ক্রাইব, শুধু সাবস্ক্রাইব দিই, হ্যাঁ সাবস্ক্রাইব, এখানে নাম থাকবে, ইমেল থাকবে, সেন্ড। আমাদের বাটনের কালার আমাদের ব্র্যান্ডিং কালার অনুযায়ী আসতে হবে, তাই না? বাটনটা হচ্ছে এই যে বাটন, বাটনটা কই, স্টাইলে বাটন 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 হচ্ছে এই যে বাটন, বাটনে আমাদের নীল কালারটা থাকবে না, এটা অরেঞ্জ হবে, তাই না? দিলাম অরেঞ্জ, আর ধরলে সবুজ হচ্ছে, তাই না? ধরলে কালো হচ্ছে, কালো থাক সমস্যা নেই, চলবে, ওকে। মানে হোভারে এখানে দেখো এই যে কালো দেওয়া আছে, ফাইন। আমাদের পপআপটা ডান, পাবলিশ, অ্যাড কন্ডিশন। পপআপে সাধারণত 3টা কন্ডিশন থাকে, হ্যাঁ। এক নাম্বার কোন কোন পেজে দেখাবা সেটা, আমি পুরো পেজে দেখাবো, সো এন্টার সাইড, ওকে। ট্রিগার, ট্রিগার মানে অন পেজ লোড, মানে পেজটা লোড হওয়ার সাথে সাথে সে দেখাবে, ওকে। অন পেজ লোডই দিলাম। অনেক সময় ওয়েবসাইট যখন এরকম স্ক্রল করে, স্ক্রল করার পরে দেখায়, তখন তুমি অন স্ক্রল দিতে পারবা, ঠিক আছে। অন ক্লিক মানে এটা বাটনে ক্লিক করলে পপআপ আসবে, তখন তুমি অন ক্লিক অপশনটা চুজ করবা। আচ্ছা এটা পরে দেখাচ্ছি, আপাতত আমি জাস্ট অন পেজ লোড দিয়ে রাখলাম, ঠিক আছে। অ্যাডভান্স রুলসে শো অল ডিভাইসটা খালি অন করে দিবা। 3 জায়গায় 3টা কাজ করছি, কন্ডিশনে এন্টার সাইট, ট্রিগারে অন পেজ লোড, আর অ্যাডভান্স রুলসে শো অন অল ডিভাইস 7 ক্লোজ। এবার আমরা আসো হোম পেজটা একটু ভিউ করি। হোম পেজে গেলাম, পপআপ চলে আসছে না? আচ্ছা পপআপে আমাকে সাবস্ক্রাইব করতে বলছে, দেখো তুমি এটা কিন্তু ঝুলে থাকবে, ঠিক আছে। কোর্স না করা পর্যন্ত। হ্যাঁ আচ্ছা কিন্তু ক্লোজ করার পর সেকেন্ড টাইম আসবে না। সেকেন্ড টাইম আসবে না। এই সেকেন্ড টাইম আসার কোনো অপশন আছে? সেকেন্ড টাইম এলিমেন্টতে আসে না, সেকেন্ড টাইম আনাটাই আসলে নিষেধ বা রুলস না আর কি। আর দেখতে একবার কেটে দিলে ওটা বারবার এটা দেখানো, ওটা হচ্ছে কেস করতে পারে, হ্যাঁ কপিরাইট ক্লেম মানে কেস করতে পারে এটা এগেইনস্টে, এইজন্য আমরা এটা রাখি না। মেল চিম্পি এটা রাখার অপশন দেয় না। অ্যানিমেশন জেনারেট, আচ্ছা তো পপআপ ফর্মটা বুঝছো না? এখন মনে করো আমি একটা বাটনে পপআপ দিতে চাই, কেমন করবো বলো তো? মনে করো আমি এখানে
সাবস্ক্রাইব নাও নামে একটা বাটন দিলাম, হয়ে গেছে বাটন, এই যে বাটন, হ্যাঁ বাটনে মনে করো সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব নাও বাটনে ক্লিক করলে পপআপ আসবে, তাহলে কি ওই পপআপ দিয়ে কাজ হবে? এই পপআপটা তো অন পেজ লোডে দিয়ে রাখছি তাই না? এখন আমি এক্সিট টু ড্যাশবোর্ড আপলোড করে নিই, তাহলে কি আইটা পপআপ, এরকম কত পপআপ বানানো যাবে? আনলিমিটেড, কোনো সমস্যা নেই, তুমি যতভাবে চাও ততভাবে বানাইতে পারবে, যতগুলো কিছু ততগুলো। এখন আমি নতুন আইটা পপআপ নিচ্ছি, অ্যাড নিউ, এই পপআপ এখানে কি দিব? পপআপ, পপআপের নাম দিলাম পপআপ 2। আচ্ছা ক্রিয়েট টেমপ্লেট, আচ্ছা এখান থেকে যে কোনো একটা পপআপ নিচ্ছি, ভাই এখান থেকে টেমপ্লেট না নিয়ে আমরা শর্টকাটে বানাইতে পারি না? ওই ফর্ম দিয়ে বানাইতে পারো, কোনো সমস্যা নেই, পারবা। এই যে দেখো এরকম এরকম আসতে পারে। আচ্ছা আমি এটা নিই, হ্যাঁ নিচের দিকে ফিক্সড হয়ে থাকবে, এটা বাম দিকে ফিক্সড হয়ে থাকবে, ঠিক আছে, এটা নিচের দিকে ফিক্সড হয়ে থাকবে, এটা এরকম ঝুলে থাকবে, তুমি যে টেমপ্লেট দিবে এটা একদম নিচে ফিক্সড হয়ে থাকবে, ঠিক আছে, একদম নিচে, এই যে এরকম। আচ্ছা এটা নিয়ে দেখে নিচেটা, ঠিক আছে, এই যে নিচে ফিক্সড হয়ে থাকবে, এখান থেকে পিকচার, এটা জাস্ট পিকচারটা চেঞ্জ করে নিবা, এখানে মনে করো সাবস্ক্রাইব নাও, গেট অফার, এখানে বাটন, তাই না? আচ্ছা এখানে আমরা বাটন বাদে ফর্ম দিয়ে দিতে পারি, তাই না? ডিলিট করে দিলাম, এখানে ফর্ম, ফর্মে আমি জাস্ট নাম আর ইমেল দিব, ঠিক আছে, নামের লেভেল ফালাই দিলাম, ইমেলের লেভেল ফালাই দিলাম, লেভেল কেন ফালাইছি বুঝছো? এই যে এই জায়গাগুলোর জন্য। আর এখানে চারপাশে একটা ছোট প্যাডিং দিয়ে দিই 20 করে। আচ্ছা ঠিক আছে চলবে, কালারটা চেঞ্জ করে নিও, তাহলে একটাই দিয়ে আপাতত করতে পারতেছি না কেন। নেভিগেটর ধরলাম, নেভিগেটর কলাম কোনটা বলতেছে, লাস্টের কলামটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা এবার দেখো ভালো করে, পাবলিশ করার সময় অল কন্ডিশনে এন্টার সাইট ট্রিগারে কোনটা দিব বলো তো? আমি বাটন চাইছি, একটা ক্লিক করবো বাটনে, অন ক্লিক, এই যে অন ক্লিকটা অন করলাম, দেখো ভালো করে দেখো, অন ক্লিক অন করছি, ঠিক আছে, শেষ। অ্যাডভান্স টুলসে শো অন অল ডিভাইসেস, 7 ক্লোজ। এখন ওই বাটনটাতে ক্লিক করলে যেটা আসবে এটা কেমনে বুঝবে বলো তো? আমার ব্যাপারটা হচ্ছে আমি নির্দিষ্ট একটা বাটন দিছি, ওই বাটনে ক্লিক করলে এটা আসবে, তাই না? সাবস্ক্রাইব নাও বাটনে আমি ভালো করে দেখো, এই পপআপটাতে সেটিংসে যাবা, সেটিংসে যাওয়ার পর অ্যাডভান্সে দেখো ওপেন বাই সিলেক্টর নামে একটা অপশন আছে, তাই না? এখানেও বলতেছে আইডি বসানোর জন্য, আমি একটা হ্যাশট্যাগ দিয়ে আইডি দিয়ে দিতে পারি, তাই না? আচ্ছা একটু বলতো চাদর দিয়ে দিতে, এখানে হ্যাশট্যাগ পপআপ নাম দিলাম আমি, ঠিক আছে, তুমি যে কোনো নাম দিতে পারো এখানে, চার্জার হ্যাশট্যাগ পপআপ লিখছি, হ্যাঁ হ্যাঁ ল্যাপটপে হ্যাশট্যাগ পপআপ লিখছি, তাই না? এটা কোথায় লিখছি বলো তো? এই যে ওপেন বাই সিলেক্টর। আচ্ছা শেষ, এবার তুমি হোমে গিয়ে এইটার যে লিঙ্কটা আছে না, লিঙ্কে কি বসাবা বলো তো? ভুল করছি, উল্টো করছি, এখানে হচ্ছে তোমার ওপেন বাই সিলেক্টরে বাটনের লিঙ্কে কিছু দিবা না, লিঙ্ক খালি, অ্যাডভান্সে যাবা, অ্যাডভান্সে সিএসএস আইডি পপআপ, এখানে কি থাকবে? তার মানে কি দেখো, আমি এটার সিএসএস আইডি দিয়ে গেছি অ্যাডভান্সে, আর পপআপেরও অ্যাডভান্সে গিয়ে ওপেন বাই সিলেক্টরে দিছি একটা আইডি, তাই না? এখানে লিখছি পপআপ, এখানেও লিখছি পপআপ ক্লাস আইডিতে, সিএসএস আইডিতে, এখানে আমি হ্যাশট্যাগ বসাবো না, আর পপআপের মধ্যে হ্যাশট্যাগ বসাবো, ক্লিয়ার? আপডেট, আর এখানে গিয়ে আপডেট করে দিলাম। আসলে আমরা পেজে ভিউ করি, এবার দেখি বাটনটাতে ক্লিক করলে পপআপটা আসে কিনা, অন পেজ লোড তো আসছেই,
এই যে সাবস্ক্রাইব নাও ক্লিক করলাম, পপ আপ আসছে, সবাই কি ক্লিয়ার? মানে বাটন বা কোনোখানে ক্লিক করলে এই পপআপটা আসবে, খালি খালি লোড নিবে না। আর আগেরটা কি ছিল, পেজ লোড দিলেই সাথে সাথে আসবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের ডিফারেন্সটা কি? ওইটা ছিল অন পেজ লোড, এটা অন ক্লিক। অন ক্লিক দিয়ে আমি পপআপের সেটিংস অপশনে গিয়ে অ্যাডভান্সে গিয়ে ওপেন বাই সিলেক্টর অপশনে কিছু একটা লিখে দিচ্ছি হ্যাশট্যাগ দিয়ে। আর ওয়েবসাইটে গিয়ে যে বাটনে বসাইতে চাই সেই বাটনের অ্যাডভান্স অপশনে গিয়ে সিএসএস আইডি দিয়ে ওই লেখাটা বসাই দিছি, একটা হ্যাশট্যাগ ছাড়া আর একটা হ্যাশট্যাগ সহ। দ্যাটস অল। তোমাদের কাজ থাকতেছে আমি যা করছি পুরো কাজটা করবা। আমি ডকুমেন্ট দিয়ে দিচ্ছি, এখনই করবা, এখন হাতে টাইম আছে। ডকুমেন্ট দিয়ে দিচ্ছি, ডকুমেন্টটা দেখে দেখে পুরো সাইটটা বানাবা, এরকম 3টা ব্লগ পাবলিশ করবা, প্রত্যেকটা পেজ রেডি থাকবে। আর কন্টেন্ট, এটা মানে কন্টেন্ট আমারটা নিতে হবে এরকম কিছু নেই। তুমি যদি আমার এই সেকশনটা থেকে বেটার কোনো সেকশন মনে হয় তোমার, যেটা ওই লেখার সাথে যায়, তুমি সেটা নাও, ঠিক আছে? আর যদি একদমই কিছু মাথায় না আসে তাহলে আমারটাই করো, ঠিক আছে? কিন্তু স্ট্রেস থেকে করবা না। আমরা ওই যে এনভার্টো যে ইয়াটা ইউজ করছি, এটা দিয়ে টেমপ্লেট টেনে আমার কতক্ষণ লাগছে পুরো সাইটটা কমপ্লিট করতে? মনে করো এরকম একটা সাইটের বাজেট থাকবে 80, 90 বা $100। এটার জন্য তুমি কতক্ষণ লাগছে? আমার প্রায় 2 ঘন্টার মতো লাগছে। তো এটা তোমাদের করতে মোটামুটি পুরো একদিনের মতো লাগবে, এই স্পিডটা গ্রো করার জন্য তোমাদের এই কাজটা দেওয়া, ঠিক আছে? আর কিছু সাইট কি দিয়েছিলাম তোমাদেরকে 100টার মতো? না তো দেওয়া হয়নি, বলছিলেন কিন্তু দেন আমি এটা ডক দিচ্ছি, ডকটা সবাই মেকে কপি দিয়ে সেভ করে রাখো, পরে আমি যদি এক্সেস অফ করে ফেলি পরে হারাই ফেলবা। ক্লাসে দিচ্ছেন না? ক্লাসও দিচ্ছি, ক্লাসরুমও দিচ্ছি। শেয়ারে অনেকে কি এখানে আচ্ছা ক্লাসরুমে গত দিনে কন্টেন্ট তৈরি হয়েছে তোমাদের? আলমগীর বসেছিল?